সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1363তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার হুজুর তোফায়েল হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সুন্দরী পরীর সাথে হুজুরের রাত কাটানোর বাস্তব কাহিনী। সুন্দরী পরীর সঙ্গে হুজুরের রাত কাটানোর বাস্তব কাহিনী। শুধু এক রাত হুজুর তার সুন্দরী পরীর সাথে কাটিয়েছে, যার বিনিময় ওই এক রাতের জন্য তাকে 12টা বৎসর তার মাসুল দিতে হয়েছে। 12টা বৎসর সেই এক রাতের মাসুল হুজুরকে দেওয়া লাগছে। কি ঘটনা ঘটেছে শুনলে রীতিমতো আপনি আঁতকে উঠবেন, ভয়ে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হবে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানী ঢাকার ভাই মোহাম্মদ তোফায়েল হোসেনের জীবনের এই ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে হুজুর তোফায়েলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তোফায়েল হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি এবার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় একটা ভাই সহ বড় 2টা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। শুনেছিলাম আমার বাবার জন্মস্থান ছিল গাজীপুরে। বাবা গাজীপুর থেকে অনেক ছোটোবেলায় বাবা গাজীপুর থেকে ঢাকায় চলে আসে। তার কারণ ছিল গাজীপুরে আমার দাদা ছিল না, আমার দাদি ছিল। আর আমার ওই দাদি ছিল আমার বাবার সৎমায়ের অত্যাচার সহ্য করতে না পেরে শৈশবে আমার বাবা গাজীপুর ছেড়ে ঢাকায় চলে আসে এবং ঢাকায় এসে আব্বা চাকরি বাকরি করে সেখান থেকে আমার বাবা ঢাকাতেই সেটেল হয়ে গেছে। এরপরে আমার বাবা আর গাজীপুরে ফিরে যায়নি, ঢাকায় আমার মাকে বিয়ে করে এবং আমরা দুনিয়াতে আসি। আমার বাবা পেশায় ছিলেন একজন আখ বিক্রেতা। আমার বাবা ছোটোবেলা থেকে আখের ব্যবসায়ী করতেন। বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আখ কিনে আনতেন এবং সেগুলা ঢাকা শহরে বিভিন্ন অলিতে গলিতে আখের রস বিক্রি করতেন, অথবা এরকম ডিরেক্টলি আঁকে আমার বাবা বিক্রি করতেন। আমার বাবা যথেষ্ট ধার্মিক একজন মানুষ ছিলেন। ছোটোবেলা থেকে আমার বাবা নাকি ফরজগার একজন মানুষ ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা রাখতেন, দিনের পথে চলতেন এবং আমার মাও যথারীতি একজন পর্দাশীল নারী ছিলেন। আমাদের পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন ছিল। এরপরেও আমার বাবা মা স্বপ্ন দেখেছিল আমাকে একজন বড় মাপের আলেম বানাবে। আমার বড় ভাই বোনেরা তারা খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারেনি, খুব ছোট বয়সে তারা কাজে লেগে যায়। কিন্তু আমার বাবা মা আমাকে দিয়ে কাজ করাবে না। তাদের স্বপ্ন ছিল আমি যেন তাদের জানাজানা নামাজ পড়তে পারি। আমার বাবা মা যাতে গর্ব করে বলতে পারে যে আমার একজন ছেলে আলেম, আমার একজন ছেলে হুজুর। এই আশা ব্যক্ত করেই আমার বাবা মা ভাই বোনেরা সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে আমাকে রাজধানী ঢাকার বুকে একটা মাদ্রাসায় ভর্তি করায়। ছোটোবেলা থেকে আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করতাম। পড়াশোনার প্রতি আমি খুবই মনোযোগী ছিলাম। একটা পর্যায়ে মাদ্রাসা থেকে আমি আলেম পাশ করি এবং আলেম পাশ করার আগেও আমি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতাম। আমি দেখতে শুনতে খুব সুদর্শন ছিলাম, অনেকটা সুন্দর ছিলাম এবং আমার মুখ ভর্তি দাড়ি ছিল। মাথার চুলগুলো আকারে একটু লম্বা ছিল এবং সবসময় আমি মাথায় পাগড়ি পরে রাখতাম। আমি নিজেকে অনেক বেশি পরিপাটি করে রাখতাম, অনেক সুন্দর করে সাজুগুজু করে চলাফেরা করতাম। এমন করতে করতে আলেম পাশ করার পরে প্রথম দিকে আমার কোথাও চাকরি হয় না। যেহেতু আমি নতুন আলেম হয়েছি, আমাকে তেমনভাবে কোনো মসজিদে কোনো চাকরি দেওয়া হয় না। এরকম করতে করতে আমার বাবা একটা হসপিটালের দারোয়ানের সাথে ভালো সম্পর্ক ছিল। ওই হসপিটালের দারোয়ান নাকি আমার আব্বাকে বলে, তোমার ছেলেকে আমাদের হসপিটালের 4 তলায় একটা মসজিদ আছে, মানে মসজিদ মিন্স এবাদতখানা, ওখানে হসপিটালের লোকেরা গিয়ে নামাজ পড়ে, ডাক্তাররা নামাজ পড়ে, ওখানে ইমাম সাহেব লাগবে। তোমার ছেলেকে আমাদের হসপিটালের ইমাম সাহেবের দায়িত্ব পালন করার জন্য বলো। তো আমার আব্বা তখন আমাকে গিয়ে বিষয়টা জানালো। আব্বা আমাকে বলল, দারোয়ান এরকম বলতেছে যে ওই হসপিটালে নাকি তোর হুজুর লাগবে, তাহলে তুই কি ওখানে ইমামতি করবি?
আমি বললাম আমার ইচ্ছা ছিল আমি একটা বড় মসজিদের ইমাম হব, খতিব হব, কিন্তু আমাকে এরকম একটা মানে হসপিটালের ছোট একটা ইবাদতখানায় আমাকে হচ্ছে চাকরি করতে হবে। তুই প্রথম থেকে যেহেতু চাকরি পাই না, আমার আব্বা বলে এখানে কয়েকদিন চাকরি কর, এখানে চাকরি করতে করতে একটা অভিজ্ঞতা হবে, সেই অভিজ্ঞতা থেকে এরপর তুই ভালো কোথাও চাকরি পাবি। তো এরপর আব্বু আমাকে ওই দারোয়ানের সাথে পরিচয় করায় দেয়। আমি দারোয়ানকে নিয়ে ওই হসপিটালের যিনি জিএম ছিলেন, জেনারেল ম্যানেজার ছিলেন, ওনার কাছে তখন যাই। যাওয়ার পরে উনি আমাকে দেখে আমার সাথে কথাবার্তা বলে এবং তিনি আমাকে এত ভালো একটা বেতনের কথা বলে যেটা আমার কল্পনায়ও ছিল না। আমি ভেবেছিলাম বড় জোরে ওই এখানে ইবাদতখানায় চাকরি করলে আমি হয়তো 3,000 বা 4,000, খুব বেশি হলে 5,000 টাকা বেতন পাবো। কিন্তু সেখানকার ওই হুজুর, মানে সেখানকার ওই খতিব আমার কোরআন তালাওয়াত শুনে, আমার আপনার সূরা কেরাত শুনে উনি আমার বেতন ধার্য করে 15,000 টাকা। তো ওই সময়তে 15,000 টাকা কিন্তু অনেক কিছু। বর্তমান সময়ে প্রায় 40 থেকে 50,000 টাকার কাছাকাছি হবে, কারণ আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের। এত টাকা বেতন আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না। এবং যিনি জেনারেল ম্যানেজার ছিলেন ওই হসপিটালের, এটা একটা বেসরকারি হসপিটাল ছিলেন, এবং সেই ভদ্রলোকও দেখতে শুনতে অনেকটা ধার্মিক টাইপের মানুষ ছিলেন, মুখে দাঁড়িয়ে ছিল, খুবই নামাজি একজন ব্যক্তি ছিল। উনি জাস্ট আমাকে একটা কথাই বললো, তোমার বেতন কিন্তু এত টাকা নয়, আমি তোমাকে আমার তরফ থেকে তোমাকে এই বেতনটা দিব, আমি ধার্য করলাম, এবং এটা আমার তরফ থেকেই তোমাকে দিব, কারণ তোমার সূরা কেরাত আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি তোমার পিছনে নামাজ পড়লে তৃপ্তি পাবো, শান্তি পাবো, তুমি খুব সহিভাবে কোরআন পড়ো, তো আমি তোমাকে চাকরি দিলাম। পরিবারে আব্বা আম্মাকে বলার পরে তারা তো ভীষণ রকমের খুশি। আলহামদুলিল্লাহ আমার চাকরি হয়েছে। এবার আমার যেখানে চাকরিটা হলো, আমি প্রথম থেকে জয়েন করলাম। আমার মানে জায়গাটা হচ্ছে 4 তলায়, এই হসপিটালটা ছিল এই 3 তলা, এবং 4 তলায় হচ্ছে এটার ছাদ ছিল, মানে ছাদের উপরেই মসজিদটা ছিল। কিন্তু মসজিদটার যখন আমি যেখানে মানে দাঁড়িয়ে নামাজ পড়তাম, মিম্বারের ওই পাশটায় মানে বাম পাশটার দিকে বসার একটু জায়গা আছে, যেখানে আমি মাঝে মাঝে বিকালবেলা এসে বসতাম। এবং ওই বাম দিকটার পাশেই হচ্ছে আপনার লাশ কাটা ঘর ছিল। মানে হসপিটালে যে সমস্ত রোগীরা মারা যায় তাদেরকে যে পোস্টমর্টেম করা হয়, ময়নাতদন্ত করা হয়, ওই লাশ কাটা ঘরটা ছিল ঠিক মসজিদের কাছাকাছি, মানে মসজিদ থেকে খুব ক্লিয়ারলি দেখা যেত। তো এইখানে আমি দেখতাম মাঝে মাঝে যিনি লাশ কাটা ঘরে চাকরি করতেন তিনি ছিলেন একজন হিন্দু মানুষ, একজন দাদা মানুষ, হিন্দি মানুষ ছিল। এবং ওই মানুষটা মাঝে মাঝে লাশ কাটা ঘরের সামনে দাঁড়িয়ে আপনার মদ্যপান করত। লাশ কাটা ঘরের সামনে দাঁড়িয়ে মদ্যপান করত, এবং উনি যে মদ্যপান করত, মদ খাইতো, এইটা আবার মসজিদে গন্ধ আসতো, মানে মসজিদে গন্ধ পাইতাম আমরা যারা মুসল্লিরা নামাজ পড়তাম, এরা মসজিদে গন্ধ পাইতাম। মানে লাশ কাটা ঘরের ওই ডোম যখন মদ খাইতো তখন গন্ধ আসতো মসজিদে, তো মসজিদ থেকে লাশ কাটা ঘরটা খুব দূরে ছিল না। তো আমি একদিন ওনাকে বললাম যে দেখেন, আপনি যে এখানে মানে মদ খান, এতে আমাদের সমস্যা হয়, আমাদের নামাজে বিঘ্নতা ঘটে, আপনি যদি মদ খেতে হয় তবে অন্য একটা সাইডে গিয়ে মদ খান, এখানে খাইয়েন না। উনি তখন আমাকে বলল যে না, আমি এখানেই মদ্যপান করি, এটা আমি অনেক দিন ধরে করে আসছি, আপনি আপনার মসজিদে যাতে গন্ধ না যায় সেই ব্যবস্থা করেন, আমি এখানেই মদ্যপান করব। তো আমার কাছে খুব রাগ হলো যে লোকটাকে আমি এত করে বললাম এখানে মদ্যপান করবেন না, তারপরেও উনি ওখানে মদ্যপান করে। তা আমি একসময় ভেবেছিলাম যে আমাদের হসপিটালের যিনি মালিক আছে উনি তো আমার পিছনেই নামাজ পড়ে, ওনাকে বিষয়টা জানাবো। পরে ভাবলাম যে ওনাকে জানানো মানেই তো অভিযোগ করা, অভিযোগটা না করে আমি লোকটাকে আরও ভালো করে বুঝিয়ে বলি, দেখি না এতে কাজ হয় কি না। এরপরে আমি ওনাকে আরও সুন্দর করে বুঝিয়ে বলি যে দাদা, আপনাকে অনুরোধ করে বলি আপনি এখানে মদ খাইয়েন না, কারণ এখানকার গন্ধটা আমাদের মসজিদে আসে। খুবভাবে বোঝানোর পরে উনি একটা পর্যায়ে বলল আচ্ছা ঠিক আছে, আমি এখানে আর মদ খাবো না। এরপরে উনি ওখানে আর মদ খাবে না বলেছিল আমাকে। তো মদ খাবে না এটি উনি বললো, কিন্তু এরপরেও না মাঝে মাঝে রাতের বেলায় মানে আমি দেখতাম যে উনি ওখানে বসে বসে মদ খাইতো। তো আমার থাকার জায়গাটা ছিল কি আপনার মসজিদে, মানে ছাদের উপরে মসজিদ ছিল, মসজিদের সামনে একটা ছোট ঘর ছিল, ওই ঘরেই আমি থাকতাম। কিন্তু দেখা যায় আমি বেশিরভাগ সময় মসজিদেই ঘুমাইতাম, মানে আপনার ঘরে যাইতাম না, বাসায় যাইতাম না, বেশিরভাগ সময় দেখা যায় মসজিদেই ঘুমাইতাম। আর ওই ছাদের উপরে চাঁদ তারা দেখতাম রাতের বেলায়, সারা রাত জেগে আমি মানে বিশেষ করে বসে থাকতাম, নফল নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, ফজর পড়তাম, এবং ফজর পরে আমি ঘুমাইতে যাইতাম। আমি রাতের বেলায় ঘুমাইতাম না, কারণ রাত আমার কাছে এতটাই ভালো লাগতো, রাতের মানে আমি এতটাই রাতের মহিমা হয়ে পড়ি যে রাত ছাড়া আমার কিছুই ভালো লাগে না।
তো আমাদের বিল্ডিংটা ছিল ইউ সিস্টেম, মানে ইউর মতো করে বিল্ডিংটা ছিল, এবং বিল্ডিংয়ের বাম কোনায় ছিল হচ্ছে আপনার এই আমাদের মসজিদটা, এবং বাকি সাইডগুলোতে বিভিন্ন রুগীরা থাকতো এবং সেখানে অনেক রুগীর পরিবার পরিজনরাও থাকতো। তো অনেক সময় দেখা যায় রুগীর আত্মীয় স্বজন পরিবাররাও কিন্তু আমাদের সাথে মসজিদে একসাথে নামাজ পড়তো। তো দাদাকে মানা করার পরেও উনি মাঝে মাঝে ওখানে মদ্যপান আবারও করে। তা আমি আর একটা সময় কোনো কিছু বলি না। এই সময় কাটতে কাটতে একটা সময় হঠাৎ করে আমি দেখতে পেলাম কি রাতের বেলায়, আমার যেটুকুন মনে আছে শনিবার রাতের বেলায় ছিল, শনিবার রাতের বেলায় মধ্যরাতের ঠিক একটু পরেই, আনুমানিক তখন প্রায় 2টা থেকে 2:30টার মতো বাজে, ওই সময়টাতে আমি মসজিদের যেই সাইডে বসে থাকতাম ওখানে একটা প্লাস্টিকের চেয়ারের মধ্যে বসে আছি, এবং বসে আছি আকাশিয়া বড় একটা চাঁদ উঠে আছে, প্রচণ্ড রকমের বাতাস বইতেছে, মানে প্রচণ্ড রকমের বাতাস। একটা পর্যায়ে আমি তখন ওই হঠাৎ করে ওই দিকে তাকাইলাম, মানে আপনার লাশ কাটা ঘরের ওখানে তাকাইলাম, এবং তাকানোর পরে দেখলাম যে লাশ কাটা ঘরের সামনে যে চেয়ারটা রাখা আছে ওই চেয়ারের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরিহিত অবস্থায়। সাদা কাপড় পরিহিত অবস্থায় মেয়েটা দাঁড়িয়ে আছে এবং তার চুলগুলো খোলা, বাতাসে তার শরীরের কাপড় এতটাই ঢোলাঢালা ছিল, বাতাসে তার শরীরের কাপড়টা নড়তেছে এবং মাথার চুলগুলোও নড়াচড়া করতেছে। এবং তার পাশেই আমি দেখলাম কোণার মধ্যে বসে আছে ওই দাদা যিনি লাশ কাটে, ওই দাদা তার কোণার মধ্যেই বসে আছে। দৃশ্যটা দেখার পরে আমার কাছে যেটা মনে হলো যে এই লাশ কাটা ঘরের বারান্দায় একমাত্র দাদার অনুমতি ছাড়া কোনো মানুষ তো আসার কথা নয়, আর এত গভীর রাতে কোনো একটা মেয়ে এই জায়গায় এসে দাঁড়াবে এবং দাদা ওখানে উপস্থিত থাকা অবস্থায় এসে দাঁড়াবে, এইটা রীতিমতো আমার কাছে একটু ভয়ভীতির কারণ। এবং আমার কাছে মনে হলো যে দাদা যেহেতু হিন্দু মানুষ, ওনার চরিত্রে কোনো একটা সমস্যা আছে, উনি সম্ভবত ওই টাইপের মানুষ লাশ কাটে, তো সম্ভবত উনি কোনো মেয়েকে নিয়ে আসছে শারীরিক সম্পর্ক করার জন্য। কিন্তু আমার কাছে মনে হলো এই লাশ কাটা ঘরটা একটা পবিত্র ঘর, এখানে মানুষ মৃত্যু হওয়ার পরে তার পোস্টমর্টেম করা হয়, এই ঘরটার মধ্যে এই জায়গাটার মধ্যে উনি একটা মেয়ের সাথে খারাপ কাজ করার জন্য মেয়েটাকে নিয়ে আসলো, তার হাতে মদের বোতল স্পষ্ট দেখা যাচ্ছে এবং মেয়েটাও দেখে যৌনকর্মীর মতোই মনে হচ্ছে। আমার ভিতর তখন একটু খারাপ লাগা কাজ করতে শুরু করলো। কারণ কি, তাহলে এই দাদা কি এখানে এই ধরনের কাজ করে? আমার একটু ভিতরে খারাপ লাগলো, লাগার পরে আমি তার উপরে খুব ক্ষেপে গেলাম। পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় যখন আমাদের ওই জেনারেল ম্যানেজার যিনি আমাকে ওখানে চাকরি দিয়েছে উনি যখন আসছে, পরে আমি ওনাকে তখন আমি নামাজ শেষে বললাম যে স্যার আপনি একটু বসবেন, আপনার সাথে আমার কথা আছে। নামাজ সম্পূর্ণ হওয়ার পরে দোয়া কারাত পরে উনি তখন মসজিদের কোনায় গিয়ে বসলো। আমি ওনার কাছে গেলাম, গিয়ে বললাম স্যার আসলে কিভাবে বলবো ঠিক বুঝতেছি না, কারোর সম্বন্ধে আমি গীবত করতে চাই না, কারোর চাকরি চলে যাক এটাও আমি চাই না, কিন্তু আমি দু চোখে যা দেখেছি তা যদি আমি আপনার কাছে না বলি তাহলে রোজ হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে বলেই আমি আপনাকে বিষয়টা জানাতে চাই। উনি আমাকে বলে যে হুজুর আপনি ঘাবড়াবেন না, ভয় পাবেন না, আমি আপনাকে এই বিল্ডিংয়ের সবচেয়ে বেশি পছন্দ করি, আপনার সাথে কার কি হয়েছে আপনি আমাকে সোজা সাপটা খোলাখুলি করে বলুন এবং আমি আপনাকে কথা দিচ্ছি আমি তার যথাযথ বিচার করব। আমি তখন বললাম যে স্যার আমি বিচার আপনার কাছে চাই না, যথাযথ বিচার আপনি করেন আমি এটাও বলি না, আমি শুধু আপনাকে বলি যে আপনি তাকে একটু সতর্ক করে দেন। তখন আমি বললাম যে গতকালকে রাতে আমি এমন এমন দৃশ্য দেখেছি। এইটা বলার পরে স্যার একটু রেগে গেল, রেগে গিয়ে আমাকে বলল যে ঠিক আছে এখন ডোম তো এখন ঘুমাইতে আছে, উনি ঘুম থেকে উঠলে আপনাকে ডাকবো, আমি পিয়নকে দিয়ে ডাকাবো, আপনি চলে আসবেন। তা আচ্ছা ঠিক আছে। আবার জেনারেল ম্যানেজার স্যারও কিন্তু এই পাশের বিল্ডিংয়েই থাকে, মানে আমাদের হসপিটাল যে বিল্ডিংটা ওই পাশের বিল্ডিংয়ে উনি থাকে, 5 ওয়াক্ত নামাজ উনি হসপিটালে এসে পড়ে এবং তিনি হসপিটালের সর্বত্র দায়িত্বে উনি আছে। তো তারপর দেখা গেল দিনে 9টা 9:30 কি বাজে, ওই সময় হসপিটালের দারোয়ানকে দিয়ে তখন স্যার আমাকে ডাকাইলো। ডাকানোর পর আমি স্যারের কক্ষে গেলাম, স্যার তখন বসে আছে এবং স্যারের ওখানেই বসে আছে ওই ডোম যিনি লাশ কাটে উনি বসে আছে। তার দিকে তাকিয়ে দেখলাম সে ভীষণ রকমের রেগে আছে, চোখ দুটো লাল বর্ণ হয়ে আছে এবং পারতেছে না যে স্যারের সামনে আমার গলা টিপে ধরে। এবার স্যার আমাকে বলল যে হুজুর আপনি গতকালকে রাতে কি দেখেছেন তার বর্ণনা আমাকে দেন। আমি বললাম যে হুজুর আমি এটা দেখলাম। স্যার আমি এটা দেখলাম যে ওনার যে বারান্দা আছে ওই বারান্দাতে একটা সাদা কাপড় পরিহিত একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ের চুলগুলো খোলা আর মদের বোতল হাতে থাকা, মানে মদের গ্লাস হাতে থাকা অবস্থায়
উনি বসে আছে কোনায় বারান্দাতে। এইটা বলার পরেই তখন মানে আমাদের ম্যানেজার স্যার তখন এই ডোমকে জিজ্ঞেস করলো যে এটা কি। ডোম তখন একটা হাসি দিয়ে বলল, স্যার আপনি কি পাগল হয়ে গেলেন? লাশ কাটা ঘরে আমি কোনো মেয়েকে আনবো? আর লাশ কাটা ঘরের বারান্দায় কোনো মেয়ে আমার সাথে আসবে? এটা কোনো অবস্থায় সম্ভব নয়। আমি কালকে সারা রাত ঘুমিয়েছিলাম। উনি আমাকে যেদিন মানা করছে ওখানে মদ্যপান করার জন্য, তখন থেকে আমি একদিনের জন্য আরে বারান্দায় মদ পান করি নাই। এটা মিথ্যা কথা, উনি আপনাকে সম্পূর্ণ মিথ্যা একটা কথা বলছে। এবং এটা বলার পরেই স্যার তখন বলতেছে যে ঠিক আছে ডোম, তুমি যাও, আমি হুজুরের সাথে কথা বলি। এই কথা বলার পরে ওই লোকটা চলে গেল। হুজুর আমাকে, স্যার তখন আমাকে ডাইকে বসাইলো, বসে আমাকে বলতেছে, তোফাইল হুজুর আপনি তো অনেক ভালো মনের মানুষ, আপনি তো জানেন যে আপনি যেহেতু একজন হুজুর আলেম মানুষ, আমি আপনার কথা শুনেই বুঝছি এবং ডোমের কথা শুনে আমি ক্লিয়ার হয়ে গেছি। দেখেন আপনি যেহেতু একজন আলেম মানুষ, আপনি নামাজ কালাম পড়েন, আপনি ইসলাম সম্বন্ধে আমার থেকে অনেক ভালো জানেন, আপনি কি ইসলামের ভিতরে জিন কোনো শব্দ পেয়েছিলেন? আমি বললাম এটা আপনি কি বলেন স্যার? জিন তো একটা সূরাই আছে, মানে পুরো একটা সূরার নামই আছে সূরা জিন আল কোরআনে, এবং সবচেয়ে বড় সূরা। তো তিনি তখন বলল, তাহলে জিন সূরা যেহেতু আছে, পৃথিবীতে জিনের অস্তিত্ব আছে, এটাকে আপনি বিশ্বাস করেন? আমি অবশ্যই বিশ্বাস করি। একজন মুসলিম হিসাবে আল্লাহকে বিশ্বাস যেহেতু আমি করি, আমি জিনকেও বিশ্বাস করি। স্যার তখন আমাকে বলে, আপনি যেটা দেখেছেন সেটা সম্ভবত এই ধরনের কিছুই হতে পারে, কারণ এটা একটা লাশ কাটা ঘর। গভীর রাতে লাশ কাটা ঘরের আশেপাশে অনেক আত্মারা ঘোরাফেরা করে। অনেক সময় সে আত্মাদের আকার আকৃতি ভালো মানুষরা বুঝে যায় দেখলে। সম্ভবত আপনি এরকম কিছুই দেখেছেন যে কোনো একটা আত্মা ঘোরাফেরা করতেছে, এই দৃশ্যটাই আপনার চোখে পড়েছে। হয়তো ডোমের রূপেই কোনো একটা অন্য কোনো জিন বসেছিল। তো আপনি যেটা দেখেছেন সেটা সত্যি ভয়ঙ্কর একটা দৃশ্য। আপনি রাতের বেলায় ঘুমানোর জন্য চেষ্টা করবেন। এশার নামাজের পরে আমাদের হসপিটালে কি হয় না হয় এইটা আপনি খুব বেশি একটা দেখতে যাবেন না, এটা খুব বেশি একটা রিসার্চ করতে যাবেন না। যদি যান তাহলে হয়তো আপনার জন্য কোনো বিপদ হতে পারে। যে দৃশ্য আপনি দেখেছেন এটা আপনি এখনই ভুলে যান, এইটা আপনি আর কারোর সাথেই শেয়ার করবেন না। এবং কি আপনি আজকের পর থেকে এশার নামাজ পড়া শেষ হলে আপনি মসজিদের বারান্দা বন্ধ করে আপনি আপনার রুমে গিয়ে ঘুমিয়ে যাবেন। আমি স্যারের কথা শুনে তখন বললাম যে ঠিক আছে স্যার, তাহলে আমি এটাই করব। এটা বলে আমি তখন মসজিদে চলে আসি। আর মনে মনে ভাবতেছি, চোখের সামনে আমি যে একটা সাদা কাপড় পরিহিত মানুষকে দেখলাম, উনি কোনো মানুষ ছিল না, উনি একটা জিন ছিল। এবং যাকে আমি দেখলাম মদ হাতে বসে আছে, উনি তাহলে কি সত্যিই জিন ছিল? বুঝতে পারতেছিলাম না যে আসলে এগুলো কি। এবং এরপরে স্যার আমাকে মানা করার পরেও আমি মাঝে মাঝে সেই জায়গাটায় গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতাম এবং ওই লাশ কাটা ঘরে বারান্দার দিকে তাকাতাম। ভাই বিশ্বাস করেন, আমি মাঝে মাঝে ওই লাশ কাটা ঘরে বারান্দায় তাকিয়ে দেখতাম যে কোনো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এবং মাঝে মাঝে একের অধিক মেয়েকে আমি দেখতে পেতাম, বিভিন্ন বয়সী মেয়েদেরকে দেখতে পেতাম। এমনও হতো খুবই কম বয়স, যার বয়স 8 থেকে 9 বছর, এই বয়সী মেয়েদেরকেও আমি সাদা কাপড় পরিহিত অবস্থায় লাশ কাটা ঘরের বারান্দায় বসে থাকতে, দাঁড়িয়ে থাকতে দেখতাম, যেটা রীতিমতো আমার ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছে। এরপর থেকে আমি চিন্তা করলাম যে না, আমি আর এই বারান্দায় বসবো না, আমি এখান থেকে আর লাশ কাটা ঘরের দিকে তাকাবো না। আমি তখন শিওর হয়ে গেলাম যে সত্যি লাশ কাটা ঘরের ভিতরে এমন কোনো জিনিস আছে, এমন কোনো জিন ভূত আছে, এগুলোর দিকে আর আমি যাব না। এরপরে আমার রাতের বেলায় ঘুম আসতো না। আমার যে ঘরটা ছিল ওই ঘরটা অনেক ছোট ছিল। ঘরের ভিতর ঢুকলে মনে হতো আমার নিঃশ্বাসটা আটকে যাচ্ছে। খুবই ছোট একটা ঘর, যার জন্য আমি আমার রুমে যেতাম না। আমি তখন রাতের বেলায় বসে বসে জানালা খুলে দিয়ে এই মসজিদেই বসে আমি কোরআন তেলাওয়াত করতাম। একেবারে রাত 10টা থেকে 12টা, 1টা, 2টো পর্যন্ত আমি কোরআন পড়তাম। রাতের বেলা এভাবে কোরআন পড়তে আমার ভীষণ রকমের ভালো লাগতো। আমার ভিতরে আমি এক ধরনের শান্তি অনুভব করতাম। একটা ঠান্ডা হিমেল বাতাস আমার ভিতরকে ছুঁয়ে যেত যখন আমি রাত জেগে মসজিদের ভিতরে বসে বসে আল্লাহর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতাম। এমন করে করে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, অনেকগুলো মাস পেরিয়ে যায়। প্রতি মাসে আমি আমার পরিবারের জন্য টাকা পাঠাই, পরিবারের খোঁজ খবর নেই, আব্বা আম্মার খোঁজ খবর নেই। পরিবারের সাথে আমার খুব মধুর একটা সম্পর্ক কাটতেছে। এরকম করতে করতে এইখানে বসে থাকি, কোরআন তেলাওয়াত করি এবং জানালাগুলো খুলে দিই এবং উচ্চ সুরে কোরআন পড়ি। এমন নয় যে আমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করি, আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে কোরআন তেলাওয়াত করি, যাতে আমার ওই কোরআনের শব্দ হসপিটালের বেডের প্রতিটা রোগীর কানে যায়।
হসপিটালের বেডের প্রতিটা রোগী যাতে আমার ওই কোরআন তালাওয়াত শুনতে পারে, এই জন্য আমি খুব জোরে জোরে ওখানে কোরআন তালাওয়াত করি, কোরআন পড়তে থাকি। এবং এইটা হসপিটালের অনেকেই পছন্দ করে, যারা রোগীদেরকে নিয়ে বড় বিপদে পড়ে আছে। এই অবস্থা আমি যদি উচ্চস্বরে কোরআন পড়ি, এবং এতে তারা খুব খুশি হয় যে তাদের রোগীর কানে কোরআনের শব্দটা পৌঁছাইতেছে। এমন করেই তখন সময়গুলো কাটতে কাটতে দীর্ঘদিন কেটে গেল। একদিন হলো কি, রাত 10টা বাজে। আমার শরীরটা ওদিন ভালো ছিল না, শরীরটা অনেক খারাপ ছিল এবং শরীরটা একটু জ্বর জ্বর ভাব লাগতেছিল। এবার দিনের বেলায় প্রচণ্ড রকমের বৃষ্টি হয়েছে, এখনও আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে প্রচুর মেঘ আছে। তো ভাবলাম যে ঠান্ডা যেহেতু পড়ছে, চারপাশটায় মোটামুটি অনেকটা শীতলই আছে, আমি একটা কাজ করে আমি ঘুমিয়ে যাই। এরকম একটা পরিকল্পনা করলাম যে আমি ঘুমিয়ে যাব। তো ঘুমিয়ে যাওয়ার পরিকল্পনা করে আমি তখন শুইতে গেলাম, শুয়ে পড়ছি। আনুমানিক 10টা থেকে 10:30 বাজে আমার দরজাটা ছিল একটা টিনের দরজা, মানে টিন এবং লোহা দিয়ে করা একটা দরজা। দরজার মধ্যে কে জানি ঠকঠক করে শব্দ করতেছে। কয়েকটা শব্দ শুনলাম, শোনার পরে আমি একটু বিস্মিত হয়ে গেলাম যে এত রাতের বেলায় বিল্ডিংয়ের ছাদের উপরে কেউ এসে দরজা ঠোকাবে, এটা তো আসলে একটু অন্যরকম মনে হচ্ছে। তারপরও আমি দরজা খুললাম, ভাবলাম যে হয়তো কেউ নামাজ পড়তে আসছে। এমন হতে পারে যে হয়তো মসজিদে তালা মারা কেউ নামাজ পড়বে, বা অনেক সময় দেখা যায় অনেক রুগী মারা যায়, রুগী মানে মুমূর্ষু অবস্থায় থাকে, মৃত্যু শয্যায় থাকে, তখনও অনেকেই জানে যে এখানে একজন হুজুর আছে, আমাকে ডাইকানে আমি ওই মানে মুমূর্ষু রোগীর মাথার কাছে বসে কোরআন পড়ি এবং দোয়া পড়ি। এই জন্য কিন্তু অনেকেই ঘটে। তাই আমি ভাবলাম যে হয়তো এরকম কেউ আসছে, আমাকে ডাকতেছে মাথার কাছে বসে কোরআন পড়ার জন্য। এই জিনিসটাই তখন মাথায় আসছে। আসার পরে আমি তখন দরজাটা খুললাম। দরজাটা খোলার পর আকাশে তখন প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় এই বৃষ্টি মাটিতে পড়লো বলে, এমন একটা অবস্থা। দরজাটা খুলে যেটা দেখলাম যে একটা মেয়ে বোরকা পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে, অনেকটা লম্বা, শরীরের গঠন অনেক সুন্দর, মোটামুটি বোরকা পরা অবস্থায় দাঁড়িয়ে আছে। এবং বোরকা পরা অবস্থায় দাঁড়িয়ে আছে, আমি দরজা খুলে একটু অবাক হয়ে গেলাম। আমি তখন বললাম, আপনি কে? আমি তো আপনাকে চিনলাম না। পরে বলতেছে, হুজুর আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আমি কি আপনার রুমের ভিতরে আসব? আমি বললাম, না দেখেন আমি এই রুমে একা থাকি, আর আমি হচ্ছি এখনও বিয়ে করি নাই, ব্যাচেলার। সো এরকম একটা বাসায় আমি আপনাকে ঢুকাবো, এটা আসলে খারাপ দেখায়। চলেন আমি আপনার সাথে বাইরে গিয়ে বসি। তো ভাবছিলাম যে মেয়েটার সম্ভবত কোনো না কোনো একটা কারণেই আসছে। পরে বাইরে গেলাম, বাইরে তার সাথে যাওয়ার পরে মানে ওই ছাদের মধ্যেই রিলিংয়ের মতো আছে, ওইখানে গিয়ে দাঁড়াইলাম। দাঁড়িয়ে আমি বলতেছি যে জি বলেন। পরে বলতেছে, হুজুর আপনি প্রতি রাতেই কোরআন তালাওয়াত করেন, কোরআন পড়েন, আজকে কেন কোরআন পড়তেছেন না? আপনার কণ্ঠে কোরআন শুনি না বলে আমি আপনাকে ডাকতে আসছি। আপনি কি অসুস্থ? আমি বললাম, হ্যাঁ আজকে আমার শরীরটা একটু ভালো লাগতেছে না, শরীরটা অনেক খারাপ লাগতেছে, এবং যার জন্য আমি আজকে একটু বিশ্রাম নিচ্ছি। তো আপনি আমার কণ্ঠে কোরআন শোনেন কিভাবে? বলে, হুজুর ওই যে বেডটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়েই ওই বেডের ওখানেই আমার মা থাকে। তো আমি আমার মায়ের পাশে মাঝে মাঝে বসে থাকি এবং বসে থেকে আপনার কোরআন তালাওয়াত শুনি। আজকে আপনি কোরআন পড়েন নাই, তাই আমি আপনাকে দেখতে আসছি। পরে আমি বললাম, ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমার খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু আমি আজকে অসুস্থ, আমি আজকে ঘুমিয়ে যাব। তো আপনি খুবই ধার্মিক একটা মেয়ে, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি যেভাবে পর্দা করে চলাফেরা করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে জান্নাত দান করুক, জান্নাত নসিব করুক। এবং ঠিক আছে আপনি যান, আমি ঘুমাইতে যাই। পরে মেয়েটা আমাকে বলতেছে, হুজুর আপনি আমার জন্য ভুল দোয়া করলেন, এমনিই বলে। আমি বললাম, মেয়েটা কী বললেন? আমি আপনার জন্য ভুল দোয়া করলাম কেন বলেন তো? আমাকে বলে, হুজুর আমি কোনো ধার্মিক মেয়ে না। আমি বললাম, এইটা কি বলেন, আপনি ধার্মিক মেয়ে না? বলে, না হুজুর আমি কোনো ধার্মিক মেয়ে না, আমি একজন হিন্দু মেয়ে। এটা শুনে একটু অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, যেভাবে পর্দা করে আসছে এইভাবে এটা একটা হিন্দু মেয়ে, তা তো ভাবাই যায় না। আমি বললাম, কি বলেন আপনি একটা হিন্দু মেয়ে, এটা কেমন কথা বললেন? আপনি যেভাবে বোরকা পরে আছেন, আপনাকে তো দেখলে মুসলিম মনে হয়। আমাকে বলে, হ্যাঁ আমি ছোটোবেলা থেকে বোরকা পরতে পছন্দ করি, ছোটোবেলা থেকে আমি বোরকা পরি, এবং যার জন্য আমি আমার বাবা মায়ের কাছে অনেক বকা শুনেছি। তারা আমাকে অনেক বকাঝকা করেছে, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। এরপরও বোরকা আমার ভালো লাগে, সবসময় আমার ব্যাগের মধ্যে বোরকা থাকে। আর আমি আপনি একজন হুজুর মানুষের কাছে আসব, তাহলে তো অবশ্যই পর্দা করে আসতে হবে, যার জন্য আমি বোরকা পরে আসছি। হ্যাঁ, আমি তখন একটু অবাক হয়ে গেলাম। আমি বললাম, আপনার নাম কি? বলে, হুজুর আমার নাম হচ্ছে পূজা। আমি বললাম, পূজা? বলে, হ্যাঁ পূজা, আমার নাম পূজা এবং আমাদের বাড়ি হচ্ছে রামপুরের দিকে। আমি তখন বললাম, তো আসলেই সত্যি আপনার আমি অবাক হয়ে গেলাম
যে কোনো একটা হিন্দু মেয়ে এভাবে পর্দা করতে পারে, বোরকা পরতে পারে, এবং আপনাকে তো দেখলে মনে হয় রীতিমতো মুসলিম মেয়েরা আপনার কাছে ফেল হয়ে যাবে। পরে বলতেছে, হুজুর আমরা সম্ভবত কালকে রিলিজ হয়ে চলে যাব, আমি যদি মাঝে মাঝে আপনার সাথে এখানে দেখা করতে আসি তাহলে কি আপনি রাগ করবেন? তো আমি বললাম যে না, আপনি আইসেন, যদি আপনার কোনো কাজে লাগি, আমি কোনো কাজ হয় তাহলে আইসেন। কথাবার্তা বলে মেয়েটাকে বিদায় করে আমি তখন রুমের মধ্যে গেলাম। বিশ্বাস করেন ভাই, রুমে যাওয়ার পরে না কোনোভাবেই আমার ঘুম আসতেছে না। কখনো খাটের এপাশ কখনো ওপাশ, এপাশ ওপাশ করে চিন্তা করতেছি, এটা কি দেখলাম, এটা কি হলো, এ কোন মেয়ে, আর আমাকেই বা এসব কী বললো, কেন আমার কাছে আসলো, কেন আমার সাথে কথা বললো? এর কোনো সঠিক ব্যাখ্যা, সঠিক উত্তর আমি দিতে পারতেছিলাম না। সারাটা রাত এরকম করে করে কেটে গেল। আমি সকালে নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, পরে আমার শরীরটা ওই দিন ভীষণ জ্বর আসছিল আমার শরীরে। আমি আবারও সকালবেলা ফজরের নামাজ শেষ করে ঘুমাইতে চলে গেছি। 12টার দিকে ঘুম থেকে উঠি, এবং উঠার পরে আমি আমার মতো করে রিল্যাক্সে খাওয়া দাওয়া করতেছি, চলাফেরা করতেছি। তার 3 থেকে 4 দিন পরে আবারও একদিন রাতের বেলায় হঠাৎ করে আমার দরজায় এসে ধাক্কাইতেছে, গভীর রাতে। একইভাবে আমি তখন দরজা খুলছি, ওই দিন রাত আরও গভীর ছিল। পরে দরজা খোলার পরে দেখি এই বোরকা পরিহিত আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখি আমি বুঝে গেছি তার বোরকা পরার ধরন বা তার উঁচে লম্বা দেখে আমি বুঝে গেছি যেটা ওই মেয়েটাই হবে। পরে আমি বললাম, আপনি কি পূজা? বলে, জি হুজুর আমি পূজা। তাই বললাম, আপনি কি আজকে আবার কেন আসছেন? বলে, হুজুর আপনার সাথে কথা বলতে আসছি, একটু আসবেন ছাদে? বলছি ঠিক আছে। তাই আমি আবার ছাদের দিকে গেলাম। যাওয়ার পরে তার সাথে ছাদের ওখানে বসলাম। বসার পরে বললাম যে আপনি যে এভাবে আসেন, তো দারোয়ান আপনাকে কেন ঢুকতে দেয়? দারোয়ান আপনাকে মাইন্ড করে না? আপনি তো রুগী না, আপনি তো রুগী নিয়ে চলে গেছেন। আমাকে বললো, হুজুর আমরা অনেক দিন ধরে হসপিটালে ছিলাম, প্রায় 1 মাসের মতো, প্রায় 1 মাস ধরে হসপিটালে আছি, এবং 1 মাস থাকার কারণে এই বিল্ডিংয়ের দারোয়ান, ডাক্তার, ম্যানেজার, রিসেপশনের লোক সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, যার জন্য আমি যখন আসি আমার মুখ দেখলে কেউ আর আমাকে মানা করে না, আমাকে নিষেধ করে না, আমি চলে আসতে পারি, আমাকে আসার অনুমতি দেয়। আমি বললাম, বাহ ভালো, তাহলে তো আপনি হসপিটালের দায়িত্ব পেয়ে গেছেন। এরকম করে তার সাথে হাসাহাসি করে বললাম, তো এত রাতের বেলায় আপনি কেন আসছেন? বলে, হুজুর আমি তো দিনের বেলা আসতে পারবো না, দিনের বেলায় আসতে পারবো না, যার জন্য রাতের বেলা আসছি, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তখন আমি বললাম যে ঠিক আছে বলেন আপনার কি গুরুত্বপূর্ণ কথা। আমার বলে, হুজুর ছোটোবেলা থেকে আমার মনে এই জিনিসটা লালন করে আসতেছে যে আমি মুসলমান হব, আমি মুসলিম হব, এবং আপনার কোরআন তালাওয়াত, আপনার মধুরই কোরআন তালাওয়াত আমাকে পাগল করেছে, এবং আপনার যে সুদর্শন চেহারা সব কিছু রীতিমতো আমাকে পাগল করে তুলেছে, যার জন্য হুজুর আমি আপনাকে বিয়ে করতে আমি আপনার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমাকে বলল। পরে আমি বললাম যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্ম যে কোনো মানুষ আসতে পারে, এটা পৃথিবীর সবচেয়ে শান্তির একটা ধর্ম, আপনি আমার ধর্মে আসতেই পারেন, কিন্তু আপনি একটা হিন্দু মেয়ে, আপনি কিন্তু ধরেই মুসলমান হতে পারবেন না, আপনার থানার মাধ্যমে জটিলতা আছে, আপনার এফিডেভিট করতে হবে, আপনার লোকজনকে জানাতে হবে, আপনার আত্মীয় স্বজনকে জানাতে হবে। একটা হিন্দু মেয়ে তো হঠাৎ করেই মুসলিম হয়ে যেতে পারে না, একটা হিন্দু মেয়ে চাইলে তো মুসলিম হয়ে যেতে পারে না, কিছু নিয়ম কারণ আছে, এই নিয়ম কারণের মাধ্যমে যেতে হবে। তখন মেয়েটা আমাকে বলতেছে, হুজুর আমি তো কোনো নিয়ম কারণ বুঝি না, আর আমি নিয়ম কারণ জানিও না, আমি শুধু একটা জিনিসই বুঝি যে আমাকে মুসলিম হইতে হবে, আমি মুসলিম হতে চাই, আপনি মেহেরবানি করে আমাকে মুসলিম বানিয়ে দেন। আমি কোনো আইন চাই না, আমি কোনো থানার এফিডেভিট চাই না, আমি কোনো পুলিশ চাই না, কোনো প্রশাসন চাই না, আমি শুধু চাই আপনি আমাকে মুসলিম বানিয়ে দেন, আমি মুসলিম হিসাবে মরতে চাই, আপনি শুধু আমাকে কলমা পড়িয়ে দেন। আমি বললাম, দেখেন শুধু কলমা পড়লেই কি মুসলিম হয়ে যায়? মেয়েটা বলে, হ্যাঁ শুধু আপনি আমাকে কলমা পড়ান। ও আমার কাছ থেকে মোটামুটি খানিকটা দূরে দাঁড়িয়েছিল, আমি তখন কলমা পড়লাম, ও আমার মুখে মুখে পড়লো, এবং পড়ার পরে আমার দেখে মনে হলো যে মেয়েটা অত্যাধিক খুশি হলো। পরে বলো, হুজুর আমি আজকে চলে যাই, আমি আপনার সাথে পরে আবার এসে দেখা করব। তাই আমি বললাম, ঠিক আছে, আপনি তো এখন মুসলিম হয়ে গেলেন, আপনি নামাজ কালাম কিভাবে পড়বেন? পরে বলে, আমি সময় করে নামাজ পড়ে নিব, বা আমি নামাজ পড়বো, সমস্যা নাই, আমার ঘরেই আমি নামাজ পড়বো। তো এই বলার পরে আমি তখন মেয়েটাকে ছেড়ে দিলাম, তখন চলে গেছে, কারণ হসপিটালের গেট তো 24 ঘন্টায় খোলা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স আসতেছে, সিএনজি আসতেছে, গাড়ি আসতেছে যাচ্ছে, এবং এই হসপিটালটা রাজধানী ঢাকার একটা ব্যস্ততম জায়গায়, অলওয়েজ এটার সামনে মানুষের ক্রাউড থাকে। এরকম করে ওই দিন এই মেয়েটা চলে গেল, এবং মেয়েটা চলে যাওয়ার পরে আমি আমার মতো করে পড়ে আছি। তার প্রায় 15 থেকে 20 দিন পরে, আনুমানিক 15 থেকে 20 দিন পরে একদিন রাত্র, তখন প্রায় এরকমই হবে 11টা থেকে 11:30 বাজে,
এই সময় মেয়েটা আবারও আসছে। ওই সময় কিন্তু আমি শুইতাম। আমি কিন্তু আর আগের মতো মসজিদে বসে সারা রাত কোরআন পড়তাম না। আমি ওই সময় শুয়ে যেতাম 9টা-10টার মধ্যে শুয়ে পড়তাম, আবার ভোরে উঠে তাহাজ্জুদ পড়তাম, তারপরে ফজরের নামাজ পড়তাম। এখন এসে আমাকে আবারও ডাকতেছে। তো আমি দরজা খুললাম এবং দরজা খুলে দেখলাম যে মেয়েটা খুব কাঁপতেছে, মানে এরকম কাঁপাকাঁপি করতেছে এবং তার গলা শুকিয়ে আসতেছে, তার ভিতরে একটা ভয় কাজ করতেছে, এমন একটা অবস্থা। আমি বললাম, কি হয়েছে পূজা, তুমি এরকম করতেছো কেন? আমার মনে হয়েছে তুমি খুব ভয় পাচ্ছ, কি হয়েছে? আমাকে বলে, হুজুর আমি কি একটু আপনার ঘরে আসতে পারি? আমি বললাম যে ঘরে আসবা তুমি, আমরা প্রতি রাতে যেখানে কথা বলি ওখানে গিয়েই কথা বলি, ঘরে কেন আসতে হবে? আর বলে, হুজুর আপনি একটু ঘরের বাতিটা অফ করে দেন, আমি একটু ঘরে যাব। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি ঘরের বাতিটা মানে ডিম লাইটটা জ্বালিয়ে দিলাম, বড় যে বাতিটা সেটা বন্ধ করে দিলাম। পরে আমার ঘরের ভিতরেও আসছে, তখন দরজা খোলা ছিল, আমি তো দরজা লাগাই নাই। আইসা সে কান্না করতেছে, একটু মোটামুটি উচ্চ সুরেই কান্না করতেছে। আমি বললাম যে পুজো এভাবে কান্না করো না, এভাবে। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস ভুলে গেছি, আমি কিন্তু তার নাম রেখে দিয়েছিলাম। তাকে মুসলিম বানানোর পরে পূজা থেকে তার নাম আমি ফাতেমা রেখে দিয়েছিলাম, মা ফাতেমা। আমি তাকে ফাতেমার নামে রেখেছিলাম যে তোমার নাম ফাতেমা। তো আমি বললাম যে এইভাবে কান্না করো না ফাতেমা, যদি মানুষ শুনে, তা বাইরে মানুষ শুনলে খারাপ মনে করবে। এখানে তো আমি থাকি, আর এটা একটা প্রাইভেট হসপিটাল, তো সরকারি কোনো হসপিটাল না। এখানে তো একটু নীরবই থাকে জায়গাটা, তোমার কান্নার শব্দ বাইরে যাচ্ছে। পরে আমাকে বলতেছে যে হুজুর আমি হয়তো আজকে রাতে আত্মহত্যা করব। এভাবেই বলে। কি বলো তুমি আজকে রাতে আত্মহত্যা করবা? মাত্র কিছুদিন হলো তুমি মুসলিম ধর্ম গ্রহণ করলা, এখন তুমি আত্মহত্যা করবা? কেন আত্মহত্যা করবা? একটা মুসলিম মানুষ হঠাৎ করে আত্মহত্যা করবে কেন? আর মুসলিমের মুখে তো আত্মহত্যা মানায় না। মুসলিম তো বীরের জাতি, তারা যুদ্ধ করে বাঁচবে, কেন তুমি আত্মহত্যা করবা? আমার বলে, হুজুর আমি আত্মহত্যা করবো এই কারণে, আমি আমার পরিবারে আর টিকে থাকতে পারি না। আমার পরিবার বুঝে গেছে আমি মুসলিম হয়ে গেছি, আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি, এটা আমার পরিবার বুঝে গেছে। এবং পরিবার বুঝে যাওয়ার পরে পরিবার অলরেডি আমাকে আমার বাসা থেকেই অনেক দিন আগেই বের করে দিয়েছে। এবং বের করে দেওয়ার পরে আমি যেখানেই যাচ্ছি সেখানেই লাঞ্ছনার শিকার হচ্ছি, বিভিন্ন পুরুষের আক্রোশ হচ্ছি। এবং এই শহরে একা একা বাঁচতে হলে আমাকে শরীর বিক্রি করতে হবে, আমাকে জিনা করতে হবে। এবং জিনা ছাড়া, শরীর বিক্রি করা ছাড়া আমি এই সমাজে, এই শহরে আমি বাঁচতে পারবো না। যার জন্য হুজুর আমি আপনাকে এটা বলতে আসছি, আমি আত্মহত্যা করে মারা যাব, তারপর আমি পর্দা নিয়ে মরতে চাই। আমি আত্মহত্যা করলে কি সত্যিই বড় পাপ হবে? আমি বললাম, আত্মহত্যার চেয়েও মহাপাপ দুনিয়াতে আর কিছুই নেই। এটা হচ্ছে পাপের জগতের সর্বোচ্চ পাপ। তুমি আত্মহত্যা করে মরে গেলে তোমাকে সারা জীবন আল্লাহর নাহালত পোয়াতে হবে। সো তুমি এটা করো না, তুমি দেখে শুনে একটা বিয়ে করে ফেলো। ও আমাকে বলে, ছিলাম আমি হিন্দু, হলাম আমি মুসলমান, আমার নাই কোনো চাকরি বাকরি, নাই কোনো কাজ, আমি বোবো করে রাস্তায় ঘুরে বেড়াই, আমি চাকরি কোথায় পাবো? এখন কে আমাকে চাকরি দিবে বলেন? আর চাকরি পাবো কই, আমি যাবো কই? আর আমার তো এখন মরণ ছাড়া কোনো গতি নেই। এবং মেয়েটার যেই মানে আকাঙ্ক্ষা, ভিতরের যে একটা আকাঙ্ক্ষা, কথা বলার যে একটা স্পিরিটনেস আমি দেখলাম, আমি শিওর হয়ে গেলাম যে মেয়েটা আত্মহত্যা করে মারা যাবে। ওকে আমি বাঁচাতে পারবো না, ও আত্মহত্যা করে মারাই যাবে। তার ভিতরে এমন কষ্ট বাসা বেঁধেছে। আমি তখন বললাম যে ফাতেমা তুমি একটু শান্ত হও, প্রয়োজনে আজকে রাতে তুমি আমার এই রুমে থাকো, আমি মসজিদে গিয়ে ঘুমাচ্ছি, তুমি থাকো। বলে, না হুজুর আমি আপনার রুমে থাকবো না, আমি আপনাকে বিপদে ফেলতে চাই না, আপনি আমার জন্য বিপদে হবে হুজুর, এটা আমি চাই না। আমি বললাম যে দেখো, আমার জন্য তোমার কোনো বিপদ হবে না, আর তোমার জন্য আমার কোনো বিপদ হবে না। আমি বলবো আমার আত্মীয় স্বজন বা যাই যেটা বলি, দারোয়ানের সাথে আমার ভালো সম্পর্ক আছে, এইটাতে তুমি নিরাশ হয়ে না, তুমি আমার রুমে আজকে থাকো, আমি মসজিদে ঘুমাই, সকালে তোমার সাথে কথা হবে। তো এরপরে রাতের বেলায় তারা আমি আমার রুমে রাখলাম, আমি মসজিদে ঘুমাইলাম। সকালে ফজরের নামাজ সালাত শেষ করে এবং সূর্য উদয় হওয়ার পর আমি তার দরজা নক করলাম, সে দরজা খুলে দিল। এখানে একটা বিষয় বলে রাখি, আমার রুমটার মধ্যে কিন্তু ছোট্ট একটা জানালা আছে। তো ওই জানালাটা বন্ধ করে দিলে রুমটা পুরো অন্ধকার হয়ে থাকে। তা আমি তখন এসে বললাম যে তুমি জানালাটা খুলে দাও। জানালাটা খুলে দিল, জানালা থেকে একটু আলো আসছে, তার মুখের উপরে একটা কালো পর্দা দিয়ে মুখটা ঢাকা, তবে দেখে মনে হচ্ছে সে খুবই সুন্দরী হবে। পরে আমার বলে, হুজুর আমি চলে যাই। তা আমি বললাম, তুমি যে চলে যাবা, কোথায় যাবা? কোথাও যাওয়ার কি সিদ্ধান্ত নিয়েছ? আমাকে বলে, তা তো জানি না, তবে এইটুকুনও জানি আমি আপনাকে বিপদমুক্ত করতে চাই। আমি আপনার এখানে থেকে আমি আপনাকে বিপদে ফেলতে চাই না, আমি এখান থেকে চলে যাব। আমি বললাম, তা তো যাবাই, চলে যাবা, তুমি তো আর থাকতে আসো নাই, কিন্তু দেখি না তোমার জন্য কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারি কি না। যদি কোথাও একটা কাজের ব্যবস্থা হয় তাহলে পরে আমি তোমাকে বিদায় করবো একটা কাজ দিয়ে, না কাজ ছাড়া তো তুমি আর এখানে যেতে পারো না। পরে আমাকে বলে, আচ্ছা ঠিক আছে। একটা দিন মেয়েটা আমার বাসায় থাকলো,
আমার মানে আমি যে খাবার দাবার খাই ওই হোটেলে মানে আপনার হসপিটালে যে ক্যান্টিন আছে ওখান থেকে আমার খাবার দেয়, আমি আমার খাবারের অর্ধেক ওকে দিলাম, ও খাইলো আমিও খাইলাম। এভাবে আমি হসপিটালে তার জন্য চাকরির জন্য কথাবার্তা বলতেছি যে কোথাও তার চাকরি হয় কিনা। কিন্তু বিশ্বাস করেন আমাদের হসপিটালে হাজার হাজার মানুষ কাজ করে, কিন্তু আমি ওর জন্য একটা কাজের সন্ধান বের করতে পারলাম না। শত শত মানুষ কাজ করে কিন্তু ওর একটা কাজ হলো না। আমি কোথাও ওকে কাজ দিতে পারলাম না। যেখানেই যাই সেখানেই ভ্যাকেন্সি থাকে কিন্তু ফিল আপ হয়ে যায়, এবং হঠাৎ করে এরা বলে লোক লাগবে না। প্রায় 3 থেকে 4 দিনের মতো মেয়েটা আমার এখানে থাকছে, এবং থাকার পরে আমার ভিতর অনেকটা খারাপ লাগা কাজ করতেছে। যে তার কারণ হচ্ছে যে মেয়েটা হচ্ছে একটা বেগানা নারী, সে এখনও বিয়ে হয়নি, আর আমিও বিয়ে করি নাই। তো আমি ইসলামিক শরিয়ত মোতাবেক যে মেয়েটা আমার ঘরে থাকতেছে, আমার রুমে থাকতেছে, এটা আমার ভিতরেও এক ধরনের একটা অস্থিরতা কাজ করতেছে, এবং আমার কাছে মনে হচ্ছে আমারও পর্দার খেলাফ হচ্ছে, আমিও ইসলাম বিরোধী কাজ করতেছি। তো এরকম করতে করতে আমার ভিতরে হঠাৎ করে একটা আইডিয়া চলে আসছে। মানে কি বলবো আপনাকে, আসলে কিভাবে আইডিয়াটা আসলো আমি এটা নিজেও জানি না। মানে হঠাৎ করে আমার ভিতরে মনে হলো যে আমি তো এখনও বিয়ে করিনি, এবং আমারও তো বিয়ে করা দরকার, আমারও তো বিয়ে করা উচিত, বিয়ের বয়স আমার হয়েছে। যদিও আমার আব্বা মা আমাকে বিয়ে করানোর জন্য মেয়ে খুঁজতেছে, আমি জায়গা সম্পত্তি কিনেছি, টাকা পয়সা জোগাড় করেছি, অনেক টাকা পয়সা আমার আছে, তো আমার তো বিয়ে করতে হবে। আর এই মেয়েটাকে আমি যতটুকু দেখলাম, সে দেখতে কেমন হবে এটা বড় কথা নয়, কিন্তু এই মেয়েটা একটা বিপদগ্রস্ত একটা মেয়ে। তার অলরেডি সে মুসলমান হয়েছে, সে মুসলিম আছে, এবং এই অবস্থার মধ্যে যদি আমি তাকে বিয়ে করি বা তার সাথে থাকি, তাহলে তার জীবনটা অনেক সুখের হবে আমার মতো একটা মানুষকে পেলে, এবং সেও তার জীবনে ভালোভাবে বাঁচতে পারবে। আর এটা না করে যদি মেয়েটাকে আমি আমার ঘর থেকে বের করে দিই, আগে পরে এই মেয়েটা যেখানে যাবে সে আত্মহত্যা করবে, অথবা খারাপ কোনো মানুষের হাতে পড়বে, খারাপভাবে তার জীবনটা কাটবে। এর থেকেও বরং হয় কি যে আমি তাকে বিয়ে করি, এবং বিয়ে করে তার সাথে আমি সংসার বাঁধি। এই পরিকল্পনা করার পরেই আমি তখন ভাবলাম যে তাকে কিভাবে এটা বলা যায়। পরে একদিন যথেষ্ট মধ্যেখানে পর্দা রেখে আমি তার এই বিষয়টা জানাইলাম, মানে ভিতরের কথাটা তাকে বললাম যে তুমি যদি রাজি থাকো, যেহেতু তুমি মুসলিম হয়ে গেছো, তুমি তোমার পরিবারের কাছে ফিরে যেতে পারবা না, এবং এই শহরে তোমার চাকরি করে একা একা একটা মেয়ে থাকা বড় কঠিন, তুমি বিপদে পড়ে যাবা, আগে পরে তুমি লাঞ্ছনার শিকার হবা, খারাপ অবস্থায় চলে যাবা। এই জন্য আমি চিন্তা ভাবনা করতেছি যে আমি তোমাকে বিবাহ করবো, এবং বিবাহ করে আমি তোমাকে আমার পরিচয়ে রাখবো, এখন তুমি কি বলো? পরে আমাকে বলে যে হুজুর, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে, এরকম করে আমাকে বলে। আমি বললাম শর্ত? আবার কিসের শর্ত? বলে শর্ত হচ্ছে আপনি যে আমাকে বিয়ে করবেন এইটা আপনি কাউকে জানাতে পারবেন না, আপনি কাউকে বলতে পারবেন না যে আপনি আমাকে বিয়ে করছেন, বা আপনি যে বিয়ে করছেন এখানে যে আপনার বউ আছে এটা আপনি কাউকে বলতে পারবেন না। আমি বললাম যে না, তুমি তো এখানে থাকবা না, বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে আমি আমার বাবা মায়ের সাথে কথা বলবো, আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আমি ওইখানে তোমাকে পাঠিয়ে দেবো, আমার ভাবি আছে। আমাকে বলে না হুজুর, আমি ধরেই ওখানে যাব না। তাই আমি বললাম কেন যাব না? বলে আমি যাব না, আমার সমস্যা আছে, যদি আপনি আমাকে বিবাহ করতেই হয় তবে বিবাহ করে আপনি আমাকে এখানেই রাখতে হবে, আমি এখানেই থাকবো, যে ঘরে আপনি আছেন আপনি আমাকে সেই ঘরেই রাখবেন, আমি বাইরে কোথাও যাব না। তাহলে আমি বললাম যে তুমি কি এখানেই থাকতে চাচ্ছ? বলে জি। তা আমি ভাবলাম যে আপাতত বিয়ে হোক, এবং এরপরে না হয় আমি তাকে আমার পরিবারের কাছে পাঠাতে পারবো, আগে বিবাহটা আমি সম্পূর্ণ করি। পরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমাদের বিবাহ কিভাবে হবে, আমি কি কাউকে ডাকবো? বলে হ্যাঁ, আপনি একজন হুজুর ডেকে আনেন, তবে আপনি অপরিচিত একটা হুজুর ডাকবেন যে আপনার পরিচিত না। তা আমি বললাম যে এরকম হুজুর আমি কোথায় পাবো? বলে আপনি রাস্তায় হাঁটলেই পাবেন। অদ্ভুত বিষয়গুলো ভাই। তো আমি তখন ওর মানে হুজুর খোঁজার জন্য তখন রাস্তার দিকে গেলাম। তো যাওয়ার পরে মানে যে কোনো মানে আমার এর যেভাবে বললো আপনি হুজুর খোঁজার জন্য যান, রাস্তার মধ্যে পাবেন। তেমন করতে করতে আমি অনেকগুলো কাজী অফিসের ঠিকানাও আছে, আমাকে বললো যে না, আপনি কোনো রেজিস্ট্রেশন করা কাজে আনবেন না। তাকে বিয়ের কথা বলার পরে সে অনেকগুলো শর্ত আমার উপরে দিয়ে দিল। আগে কিন্তু এই শর্তগুলো তার ছিল না। তো পরে হঠাৎ করে একজন মানে আল্লাহর কি হুকুম আর কি, আল্লাহর কি হুকুম, আমি একজন কাজী সাহেবকে দেখতে পেলাম হঠাৎ করে রাস্তার মধ্যে, তার হাতে মানে বালামও আছে, যে বিয়ে পড়াবে বালাম। পরে আমি বললাম যে এই ঘটনা, ওনাকে বললাম যে বিয়ে করতে চাই, আমি একজন আলেম মানুষ, কিন্তু বিয়েটা গোপনে করব, আমার ঘরে মেয়ে আছে। উনি মুহূর্তে রাজি হয়ে গেল। এবং অলৌকিক কথা হচ্ছে, এখন এই জায়গায় এই সময় একজন কাজী এইভাবে মানে আমিও খুঁজতেছি, উনিও সামনে, মানে মনে হলো যেন পরিকল্পিতভাবে ওনাকে কেউ একজন পাঠাইছে আমার জন্য। তাহলে এইভাবে এই জায়গায় এই রাস্তায় কাজী পাওয়ার প্রশ্নই আসে না, মানে উনি কীভাবে হাঁটতে হাঁটতে আমার সামনে চলে আসলো, এইটা রীতিমতো সম্পূর্ণ অবাক করে একটা বিষয়।
এরপরও যখন আসছে আমি তখন ওনাকে নিয়ে আমার রুমে গেলাম। রুমে যাওয়ার পরও তখনও পর্দা করে বসে আছে এবং উনি বলল যে উনি রেজিস্ট্রেশন করবে, কিন্তু ফাতেমা বলতেছে না হুজুর রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই, আপনি শুধু আমাদেরকে কলমা পড়াইয়া দেন, যেভাবে বিয়ের কলমা পড়ে ওভাবে জাস্ট কলমা পড়াইয়া দেন। তো উনি তখন ওর সাথে আমার কলমা পড়াইয়া দিল এবং কলমা পড়ানোর পরে আমাদের তখন বিবাহ হলো। এবং বিবাহ হওয়ার পরে আমি খুবই আপসেট যে আমি বিয়ে করলাম, আমার বাবা মা জানলো না, আমার ভাই বোনরা জানলো না, তারা সবাই আমাকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে এবং আমাকে আলেম বানিয়েছে, আমাকে এত ভালো একটা অবস্থানে দিয়েছে। তো মানে আমি তাদেরকে জানালাম না বিষয়টা, তারা তো যদি কখনো শুনতে পায় তারা মনে ভীষণ কষ্ট পাবে। এই জিনিসটাই তখন আমার ভিতরে কাজ করতেছে। তারপরেও যেহেতু বিয়ে করে ফেলেছি আমি ওর সাথে থাকতেছি। আমাদের বাসর ঘরও হলো, বাসর রাত ওর সাথে আমার কেটেছে এবং স্বাভাবিকভাবে একটা মেয়ের সাথে যেভাবে বাসর হয় ঠিক একইভাবে তার সাথে আমার বাসর সম্পন্ন হয়। এখন এভাবে একদিন 2 দিন 3 দিন কাটতেছে, আমি রেস্টুরেন্ট থেকে খাবার আনতেছি, ও খাচ্ছে আমিও খাচ্ছি, এভাবে আছি। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করে দেখি, সবসময় আজান দেওয়ার আগে ও আমাকে ঘর থেকে বের করে দেয়। ধরেন আজান দিয়েছে, আজান হয়েছে, আমাকে ঘর থেকে বের করে দেয় জাস্ট আজানের কিছুক্ষণ আগে। আজানটা দিবে একটা ভাব, ওই সময় আমাকে ঘর থেকে বের করে দেয়, আমাকে বলে আজান দিতে যান, আমাকে ঘরে থাকতে দেন। আমি ভাবলাম যে চারদিকে আজান দিবে, আজান যখন দেওয়া শুরু করবে তখন আমি ঘর থেকে বেরোবো, কিন্তু না, ফজর হোক, জোহর হোক, আসর কিংবা মাগরিব বা এশা, প্রত্যেকটা ওয়াক্ত নামাজেও আমাকে কী করে, নামাজের আজানটার কিছুক্ষণ আগে আমাকে ঘর থেকে বের করে দেয় এবং আমিও তখন নামাজের কিছুক্ষণ আগে ঘর থেকে বেরিয়ে যাই। ও যেভাবে বের করে দেয় আমি ওভাবেই বেরিয়ে যাই। এইভাবেই দীর্ঘদিন কেটে গেল, ওর সাথে আমার সংসার জীবন কাটতেছে। কিন্তু আমার কাছে না ভাই বিষয়গুলো জানি কেমন কেমন মনে হচ্ছে, ওর কিছু আচার আচরণ কথাবার্তা খুব স্বাভাবিক মানুষের মতো ছিল না এবং ওর ভুলে যেত। এখন কি বলে একটু পরেই তার মনে থাকতো না, আবার একটু পরে কি হয় এখনই তার মনে থাকে না। এরকম হয় যে তার ভিতরে কেমন যেন একটা হীনমনতা কাজ করে। তা আমি প্রথমে ভেবেছিলাম যেটা তার কোনো একটা ডিজিজ হতে পারে, একটা রোগ হতে পারে, এই জন্য সম্ভবত তার মনে কোনো এরকমভাবে তার কোনো হীনমনতা কাজ করে, এরকমটা মনে হচ্ছে। তো ওরে কিন্তু আমি ঘর থেকে বের করতাম না, দীর্ঘদিনও আমার ঘরের ভিতরেই ছিল, কখনোই ঘরের বাইরে করতাম না, ঘরের মধ্যেই থাকতো। ওর যত যা লাগতো সমস্ত কিছু আমি বাইরে থেকে কিনে আনতাম এবং কিনে আনার পর ওকে দিতাম, ওভাবে ব্যবহার করতো। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি একজনের বললাম যে ওর কিছু জামা কাপড়ের প্রয়োজন, তেমন কোনো জামা কাপড় আনে নাই। আর আমি বললাম যে ফাতেমা আমার সাথে চলো, আমি তোমার কিছু জামা কাপড় কিনে দিব, তোমার তো তেমন কোনো জামা কাপড় নাই, কিছু জামা কাপড় কিনে দিব। আর ও কিন্তু অনেক সুন্দরী ছিল, একেবারে অনেক রূপবতী ছিল, চেহারা খুবই মায়াবী ছিল এবং দেখতে শুনতে খুবই সুন্দরী ছিল। যাই হোক, এরপরে আমি করলাম কি, ওকে নিয়ে আমি তখন মার্কেটে গেলাম, ঢাকারই একটা মার্কেট। তো মার্কেটে যাওয়ার পরে মার্কেটে প্রচুর মানুষ, এই মানুষগুলোর মাঝে একটু অসুস্থ হয়ে গেছে। এই প্রথম কিন্তু বিয়ের পর আমি ঘর থেকে নিয়ে বের হয়েছি, এতগুলো দিন কিন্তু ঘরের মধ্যেই ছিল, একটু অসুস্থ হয়ে গেছে এবং তখন জোহরের আজানের সময় হয়ে গেছে। ওই টাইমে ও আজানের সময়টাকে ওর মনে নাই নাকি ওর নির্ধারিত না আমি জানি না, ওই ইয়ের ভিতরে আপনার ওই কমপ্লেক্সে ওই ইয়েতে আপনার কি বলে ওই সুপার মার্কেটে হঠাৎ করে আজান দেয়, মার্কেটের মধ্যে আজান দেয় এবং আজান দিলে পরে ওই আজানের শব্দটা তার কানে আসা মাত্রই সে অজ্ঞান হয়ে যায়। আজানটার শব্দটা তার কানে আসছে, সে আমার পাশে ঢুলে পড়ে যায়, এভাবে জ্ঞান হারিয়ে যায়। তখনও বোরকা পরিহিত অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলে যখন শুয়ে যায়, তখন চারপাশ থেকে মানুষ মোটামুটি সবাই একসাথ হয়ে যায়, গোল হয়ে যায় যে কী ব্যাপার, কী হয়েছে। একজনে বলতেছে হুজুর পর্দা করে আর তো লাভ হবে না, আপনার বউয়ের মুখ খুলে চোখে মুখে পানি দেন। পরে আমি তার পর্দাটা তখন এইভাবে সরাইলাম, মুখের পর্দাটা সরাইলাম। মুখের পর্দাটা সরিয়ে আমার কাছে একটা 1/2 লিটার পানির বোতল ছিল, ওই বোতলের পানি বের করে আমি তখন তার চোখে মুখে পানি দিচ্ছিলাম। এর মাঝে হঠাৎ করে এক লোক দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে। আমার পার্শ্ববর্তী এক লোক, মধ্যবয়স্ক এক লোক, আমার থেকেও বয়স্ক, এই কান্না করতে শুরু করছে ওকে ধরে। পরে আমি লোকটারে বলতেছি যে কী ব্যাপার, আপনি ওরে ধরে এরকম কান্না করতেছেন, আপনি কে? বলে আমি ওর হাজব্যান্ড। আমি বললাম আপনি ওর হাজব্যান্ড কি বলেন? আপনি ওর হাজব্যান্ড এটা তো আমার বউ। আমি বললাম যে এটা তো আমার বউ। এই কথা বলার পরেই ওই ভদ্রলোক আমার কলার চেপে ধরলো, আমার মাথায় টুপি আছে, ধরেই আমাকে ঘুষি মারছে। মাইরা বলতেছে তুই আমার বউরে ভাগাই নিছিস, তুই আমার বউরে নিয়ে গেছিস, এটা আমার বউ। তখন এইরকম একটা পাবলিক প্লেসের মধ্যে অনেক মানুষ, তখন প্রায় আজানও এখনও শেষ হয়নি, ওই সময়তেই তার জ্ঞান ফিরে আসছে। আর চোখে মুখে পানি দিছি, তার স্মৃতিশক্তি আসছে, প্রচুর মানুষ জমে যায় ওখানে।
মানে মার্কেটে অনেক মানুষ জমে যায়, এবং জড়ে যাওয়ার পরে ও তখন আর আমাকে চিনে না, আমাকে আর চিনে না। আমি বললাম যে কী ব্যাপার ফাতেমা? বলে ফাতেমা কে? আমার নাম পূজা। ওই লোকটার তুমি তখন জড়াই ধরলো, তার হাজব্যান্ডকে। ওই লোকেও বলতেছে তার হাজব্যান্ড। এই অবস্থার মধ্যেই তখন কিছু লোক আমাকে ধরে বসছে, যে আমাকে ছিনতাইকারী বা এই টাইপের মনে করে আমাকে ধরে বসছে, আমাকে মারবে। ঠিক ওই জায়গায় একটা বয়স্ক লোক, যার বয়স আনুমানিক প্রায় 60-65 বছর হবে, খুবই বয়স্ক, দাঁড়িয়ে আছে, টুপি আছে, খুবই ধার্মিক, তিনি সবাই বলে যে না আপনারা থামেন, এখানে কি হয়েছে এটা আপনারা বুঝেন নাই। ওই লোকটারে বললো যে আপনি আপনার বউ নিয়ে চলে যান। আপনার বউয়ের কী হয়েছে? বলে বহু মাস ধরে আমার বউকে পাওয়া যাচ্ছে না। বলে আপনি নিয়ে যান, পরেরটা পরে হবে। এবং ওই লোকটা করলো কি, ওই পূজা যে মেয়েটাকে বললো যাকে আমি বিয়ে করেছি ফাতেমা, ওর কপালে ফু দিয়ে দিল। এই লোকটা ফু দিয়ে আমারে বললো হুজুর আপনি আমার সাথে আসেন। তখন আমাকে মানুষের কাছ থেকে একটু আড়ালে নিয়ে গেল। তখন আমি কান্না করতেছিলাম যে আমার সাথে এটা কী হলো? আমি একজন আলেম মানুষ, এই জায়গার মধ্যে এত বড় একটা অপমানিত হলাম, এত বড় একটা বেইজ্জতি হলাম। আমার তো কোনো অপরাধ, আমি তো কিছু করি নাই। তাই আমার সাথে এটা কী হইলো? কী কারণে মানুষ আমারে মারলো? বা কী কারণে হঠাৎ ফাতেমা আবার নিজেকে পূজা বলে দাবি করলো? আমার কাছে যেটুকুন মনে হলো আর কি ওই জায়গাতে, যে হয়তো এমন হতে পারে যে ফাতেমা আগে বিয়ে, মানে পূজার আগে বিয়ে হয়েছে, ওইটা তার স্বামী, হয়তো সেই স্বামীর কাছ থেকে গোপনে মুসলিম ধর্ম গ্রহণ করার জন্য আমার কাছে চলে আসছে, এটা আমি মনে করছিলাম। তারপর এই লোকটা অনেকক্ষণ ধরে আমার হাতটা ধরে আছে। লোকটা যখন আমার হাতটা ধরে আছে, আমার হাতটা এরকম জ্বলতেছে, মানে আমার ভিতরে, মানে আমার হাতের ভিতরে আগুন জ্বলতেছে। আমার বলে হুজুর আপনি কোথায় থাকেন? আমি তখন ঠিকানা দিলাম যে আমি অমুক হসপিটালের খতিব, আমি ওই হসপিটালের যে ইবাদতখানা আছে ওখানে আমি চাকরি করি, ওখানে আমি নামাজ পড়াই। আমার বলে চলেন আমি আপনার ইবাদতখানায় যাব। এই লোকটা বলেন, তিনিও অনেকটা ধার্মিক টাইপের লোক এবং দেখে শুনে ভীষণ ভালো মনে হচ্ছে। তা আমি তখন হিতে আমার ভিতরে জ্ঞান নাই যে আমি কী করতেছি, মানে কী করতেছি, আমার সাথে কী হচ্ছে কিছুই বুঝতে পারি না। তো আমি তখন ওনাকে নিয়ে, হুজুরটাকে নিয়ে তখন আমি আমার মানে মসজিদের ওখানে গেলাম, ওই হসপিটালে গেলাম। যাওয়ার পরে তো হসপিটালে ওইখানে গেছি, যাওয়ার পর উনি আমার রুমে আসছে। রুমে আসার পর উনি মুসকে মুসকে হাসতেছে। এই লোকটা মুসকে মুসকে হাসতেছে, হাইসা বলতেছে যে আপনার বউয়ের ব্যবহৃত কোনো জামা কাপড় আছে ঘরে? আমি বললাম আছে। আমার ঘরে আপনি যা জামা কাপড় দেখতেছেন সবই তার ব্যবহৃত, এই সব জামা কাপড়ই তার ব্যবহৃত জামা কাপড়। তখন করলো কি, হুজুর করলো কি, তার জামা কাপড়গুলোতে ধরলো, মানে ওই লোকটা ধরলো, ধরে বলতেছে যে উনি কতদিন ধরে আপনি এখানে আছে? আমি বললাম এই তো প্রায় 1.5 মাসের মতো। কিভাবে পরিচয়? আমি তখন বললাম যে এইভাবে আমার সাথে পরিচয়, আমি এখানে বসে এইভাবে আসছে আমার কাছে, এইভাবে পরিচয়, আমি তাকে মুসলিম বানাইছি, আমি তাকে বিয়ে করছি। তখন উনি চুপ করে আছে, কিছু বলে না। অনেকক্ষণ চুপ থেকে বলতেছে যে আপনাকে ধোঁকা দেওয়া হয়েছে, আপনি শয়তানের ধোঁকায় পড়েছেন। আমি তখন বললাম যে শয়তানের ধোঁকায় পড়েছি মানে? আমি তো আসলে বুঝলাম না আপনি আমাকে কী বলতে চাচ্ছেন। বলে আপনি যাকে বিয়ে করেছেন সে মূলত মানুষ ছিল না। দাঁড়ান আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি, আপনি বসেন এখানে। খাটের উপর আমাকে বসাইলো এবং বসানোর পরেই সে তার মতো করে দোয়া পড়তে শুরু করলো। দোয়া পড়তে শুরু করলো অনেকক্ষণ সে দোয়া পড়ছে। দোয়া পড়ার পরেই হঠাৎ করে আমার ঘরটা মনে হয় কাঁপে উঠতেছে, মানে ঘরটা এরকম কাঁপুনি দিচ্ছে। আমার ভয় ঢুকে গেছে যে ঘরটা কাঁপাকাঁপি করতেছে। কিছুক্ষণ পরে আমি একটা আওয়াজ পাইলাম, মানে শব্দ পাইলাম, যে আমি আসি আপনি বলেন, যে আমি আসি আপনি বলেন, এরকম করে একটা শব্দ আমি শুনতে পেলাম। এবং এই শব্দটা অবিকল ফাতেমার কণ্ঠ ছিল, মানে ফাতেমার মানে কণ্ঠটা ছিল। পরে ওই হুজুর মানে বলতেছে যে কেন ওনার সাথে এরকম বেইমানি করলা? উনি একজন হাফেজ মানুষ, হুজুর মানুষ, উনি এখানে ইমামতি করে, ওনার সাথে এরকম ধোঁকা কেন দিলা? কাউকে দেখতে পাচ্ছি না, শুধু কণ্ঠ শুনতে পাচ্ছি। বলতেছে যে ওনাকে আমার ভালো লেগেছে, ওনাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। আমি আবার গোসল করতাম হচ্ছে আপনার মসজিদের সামনে যে অজুখানা আছে, আমি ওইখানে গোসল করতাম এবং প্রায় প্রতিদিন সকালে আমি গোসল করতাম। আপনার ফজরের আজান শেষ করে, নামাজ শেষ করে আমি গোসল করতাম। গোসল করে তারপর আমি ঘুমাইতে যেতাম, কারণ রাতের বেলা আমি ঘুমাইতাম না। রাতের বেলায় বেশিরভাগ রাতে আমি মানে বসে থাকতাম ছাদে। পরে অদৃশ্য কণ্ঠটা ওনাকে বলতেছে যে ওনাকে আমি দেখেছি, উনি এখানে গোসল করেছে, ওনাকে আমার ভালো লেগেছে, উনি রাতের বেলা ওখানে বসে থাকে, ওনাকে আমার ভালো লাগছে, এই জন্য আমি ওনার কাছে আসছি, ওনাকে আমি পছন্দ করছি, এই জন্য আমি ওনার কাছে আসছি। পরে বলে তাহলে এরকম ওই সাধারণ মেয়েটাকে নিয়ে কেন আসলা? ওই মেয়েটাকে নিলা কেন? ওই হিন্দু মেয়েটাকে কেন ব্যবহার করলা? হিন্দু মেয়েটাকে কী কারণে নিলা? তখন বলতেছে ওই হিন্দু মেয়েটাকে আমি নেই, এই হিন্দু মেয়ের উপর আমাকে চালান করা হয়েছে। ওই হিন্দু মেয়ের শাশুড়ি ওই হিন্দু মেয়ের উপর আমাকে চালান করছে।
তা আমাকে যখন এই হিন্দু মেয়ের উপরে চালান করে, আমি তখন এই হিন্দু মেয়েটার শরীরকে কাজে লাগিয়ে ওনার ঘরে আসে, ওনার সাথে আমি থাকি। এগুলো আমার নিজের কানে শোনা, আমি সম্পূর্ণ নিজের কানে শুনতেছি। পরে বলল যে যদি এরপরে যদি কোনোদিন ওর কাছে আসো তোমাকে মেরে ফেলবো। আজকে সাবধান করে দিচ্ছি, উনি একজন হুজুর মানুষ, এরপরে আর কোনোদিন ওনার কাছে আসবে না, যাও এখান থেকে। এটা বলে পরে আমার ঘরটা অনেকটা ঠান্ডা হয়ে যায়, অনেকটা শীতল হয়ে যায়। পরে আমারে বলে যে হুজুর আপনি তো বুঝেছেন আপনার সাথে কি হয়েছে। আমি তখন বললাম আপনি কে? আমি তো আপনাকে চিনলাম না। উনি বলে আপনি আমাকে চিনবেন না। আপনি আমাকে চিনবেন না? আমি আপনার মতোই একজন হুজুর ছিলাম, তবে একজনের দোয়া, একজন মানুষের দোয়ায় আজকে আমি এগুলো অর্জন করেছি। আমাকে আপনার চিনতে হবে না। তো আমি আপনাকে বলবো, আমি আপনাকে একটা তাবিজ পরাই দিতেছি, আপনি এই তাবিজটা ব্যবহার করেন এবং আপনি এই দোয়াটা পড়বেন সব সময়, অন্তত 3 মাস পর্যন্ত আপনার শরীর থেকে এই তাবিজটা খুলবেন না এবং 3 মাস পর্যন্ত আপনি এই দোয়াটা পড়া বন্ধ করবেন না। প্রতি রাতে ঘুমোতে গেলে আপনি এই দোয়াটা পড়বেন এবং অবশ্যই হাতের মধ্যে তাবিজটা রাখবেন, তাবিজটা কিন্তু আপনি খুলবেন না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি হাত থেকে তাবিজ খুলবো না এবং আমি অবশ্যই ওভাবেই থাকবো আপনি যেভাবে বলেছেন। এটা বলার পরেই লোকটা আমার রুম থেকে বেরিয়ে গেল। ওনাকে আমি খাওয়া দাওয়া করার জন্য অনুরোধ করলাম, কিন্তু উনি খাওয়া দাওয়া করলো না। মসজিদের অজুখানায় বসে বসে আমি তখন চিন্তা করতেছি যে আমার সাথে এটা কী হইল। আমি যে মানুষটার সাথে প্রায় 1.5 মাস ধরে সংসার করেছিলাম, তিনি কোনো মানুষই ছিলেন না, তিনি ছিলেন একটা পরী। আমি একটা হিন্দু মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছি। আল্লাহ আমি তো পাপ করেছি, আল্লাহ আমি তো মহাপাপী, আল্লাহ আমি তো পাপ করেছি। মানে আমি আল্লাহর দরবারে তখন সেজদায় পড়ে প্রচণ্ড রকমের কান্নাকাটি করি, যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে যাও। এইভাবে প্রায় 3 থেকে 4 দিনের মতো কেটে গেল। কিন্তু আমার ভিতরে আর ভিতরে কেমন জানি এই ফাতেমার জন্য, যে ফাতেমার সাথে আমি 1.5 মাস সংসার করেছি, ওই ফাতেমার জন্য আমার ভিতরে এক ধরনের হাহাকার কাজ করতে শুরু করে। কারণ আমার ঘরের প্রতিটা জায়গায় জায়গায় তার স্মৃতি, তাকে আমি প্রতিটা জায়গায় জায়গায় দেখেছি, সে আমার সাথে ছিল এভাবে। এখন হঠাৎ করে সে নাই, সে আমার কাছ থেকে চলে গেছে, এটা আমি মানতে পারতেছি না, কোনোভাবেই এটা আমি গ্রহণ করতে পারতেছি না আমার ভিতরে, আমি এটাকে নিতে পারতেছি না। আমি তখন ভীষণ রকমের হাহাকার শুরু করি যে না, ওকে আমার যে কোনোভাবেই হোক আমার পেতে হবে। আমি ওর জন্য একরকম খুবই পাগল হয়ে যাই এবং একটা পর্যায়ে পাগল হয়ে আমি যেটা করি, আমার হাতেরই তাবিজটা আমি খুলে ফেলি। প্রায় আপনার 15 দিনের মাথায় 15 দিনের মাথায় আমি ওর হাতের তাবিজটা খুলে ফেলি আমার, এবং হাতের তাবিজটা খুলে ফেলে দোয়া পড়াও বন্ধ করে দিই। যেদিন তাবিজটা আমি খুলি ওই দিন রাত্র প্রায় 1টার মতো বাজে। ঠিক আধা ঘন্টা পরেই আমি হঠাৎ ওকে দেখতে পাই, ফাতেমাকে দেখতে পাই, ও বসে আছে চেয়ারে। আমি ওরে দেখে দৌড়ে ওরে জড়ায় ধরি। আমি আপনাকে কীভাবে বলবো, এখনকার সময় যে LED লাইটগুলা, লাইট টিপ দিলে যেরকম দেখা যায় যে একটা মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু ধরতে গেলে আপনি কিছুই পাবেন না, ঠিক এরকম মনে হয় যেন একটা বাতাস বসে আছে। ওর শরীর দেখতে পাই, চেহারা দেখতে পাই, ও বাতাসে চুল নড়ে তা দেখতে পাই, কিন্তু ধরতে গেলে আমি ওকে আর ধরতে পারি না, বাতাস, ওর কোনো শরীর নেই। পরে ও হাসতেছে এখানে বসে বসে। আমি তখন কান্না করতেছি। আমার বলে তুমি কান্না করো না, তোমার জন্য আমারও কষ্ট হয়, তোমার জন্য আমারও কষ্ট হয়। আমি তোমার সাথে সংসার করতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই, আমিও তোমার কাছ থেকে দূরে যেতে চাই না। আমার কোনো শরীর নাই, ও নিজেই বলে আমার কোনো শরীর নাই। আমি তোমাকে পছন্দ করেছি, যেহেতু আমরা পরীদের বা জিনদের সেই জাত, যে জাতিরা সরাসরি কোনো শরীর নিতে পারি না, কোনো না কোনো মানুষের শরীর নিয়ে আমাদেরকে মানুষের কাছে আসতে হয়। আমার কোনো শরীর নেই, আমি তাই তোমার কাছে আসতে পারি নাই। আমি তখন কান্না করে করে বলি, ফাতেমা আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, তুমি আমার সাথে থাকো, আমি তোমার সাথে সংসার করতে চাই, ভবিষ্যতে আমি তোমার সাথে থাকতে চাই। তুমি জিন হও, পরী হও, এতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমি কোনো কিছু মনেও করি না। আমি শুধু তোমার সাথে সারাটা জীবন একসাথে কাটাতে চাই, একসাথে থাকতে চাই। ও তখন আমাকে বলে আমি তোমার সাথে থাকতে পারবো যদি আমি এরকম একটা শরীর পাই, এবং আমাকে বললো যে আমার ওরকম একটা মেয়ে লাগবে যার রাশি হচ্ছে তুলা রাশি, এবং তার জন্ম সনটা আমাকে বললো যে অত সালে জন্মেছে, এইরকম একটা মেয়ে আমার লাগবে। ও আমাকে বলে, এই খাটের উপরে বসে আমার সাথে কথা বলতেছি। আমি তখন বললাম যে এরকম এত তারিখে জন্মগ্রহণ করছে, এইরকম তুলা রাশির মেয়ে আমি কিভাবে বুঝবো, কোথায় পাবো? ও বলে আমি তোমাকে ঠিকানা দিব, তোমাকে আমি একটা মেয়ের ঠিকানা দিই, যদি পারো তুমি এই মেয়েটাকে বিয়ে করো, যদি এই মেয়েটাকে বিয়ে করতে পারো তাহলে আমি ওই মেয়ের শরীর নিয়ে তোমার কাছে আসতে পারবো, ওই মেয়ের শরীরে আমি প্রবেশ করতে পারবো। আমি তখন বললাম এই মেয়ে কোথায় পাবো? পরে সে আমাকে পুরো ঠিকানা দিয়ে দিল, অমুক বিল্ডিংয়ের বাড়িওয়ালার মেয়ে,
নাম হচ্ছে ফারজানা, বয়স হচ্ছে 19, মাদ্রাসায় পড়ে, সমস্ত অ্যাড্রেস আমাকে দিল যে তুমি তাকে যদি বিয়ে করতে পারো তাহলে আমি তার শরীরের মাধ্যমে তোমার ভিতরে যেতে পারবো। পরে আমি বললাম যে তুমি তো চাইলেও কি আমার কাছে নিয়ে আসতে পারো, তোমার তো সেই ক্ষমতা আছে। আমাকে বলে যে না, আমি এই মেয়ের উপরে কখনো কোনো ক্ষমতাভাবে প্রয়োগ করতে পারবো না, কারণ এই মেয়ের সাথে আরেকটা জিন আছে। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে ওই মেয়ের পুরো বাড়িটা বন্ধ করা, আর মেয়ের হাতেও বিভিন্ন তাবিজ পরানো আছে। আরেকটা জিন ওই মেয়েটাকে পছন্দ করে, যার জন্য সরাসরি আমি ওই মেয়েটার কাছে যেতে পারবো না। তুমি যদি বিয়ে করে তোমার কাছে এই মেয়েটাকে নিয়ে আসো, এই মেয়েটার সাথে তুমি যদি থাকো, তাহলে তার সাথে ওই জিনটা তাকে ছেড়ে দিবে, আর ছেড়ে দিলে পরে আমি তার ভিতরে প্রবেশ করতে পারবো। তুমি তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। আমি তখন বললাম যে তুমি কি সত্যি বলতেছো, তুমি আমার সাথে থাকবা? এটা যদি হয় আমাকে বলে হ্যাঁ, যদি তুমি এটা করতে পারো তাহলে আমি তোমার সাথে সংসার করব এবং তোমার সাথে ভবিষ্যতে আমি থাকবো। তো এটা যখন আমাকে বললো, আমি তখন ভাবলাম যে ফাইন, তাহলে তো এটা করা যায়। এই মুহূর্তটাতে আমি তখন কি করলাম, যে ঠিকানা আমাকে দিল ওই ঠিকানা অনুযায়ী আমি তখন আমার যে হসপিটালের যিনি মালিক আছে ওনাকে তখন আমি বললাম যে অমুক বাড়ির অমুক মেয়ে জানি আমার ভালো লাগছে, আমি তাকে বিয়ে করতে চাই। উনি হাসি দিয়ে বলল, আপনার কাছে তো মনে হয় বিয়ে দেবে না, কারণ মেয়ের বাবা খুব প্রতাপশালী, আপনার কাছে তার মেয়েকে বিয়ে দেবে বলে মনে হয় না। আচ্ছা ঠিক আছে, তারপর আমি প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করি। উনি ওনার তরফ থেকে প্রস্তাব পাঠাইলো। পাঠানোর পরে মেয়ের বাবা হাও বলল না, নাও বলল না, সময় চাইল, এবং সময়ের পরে বলল ঠিক আছে ছেলেকে নিয়ে আসেন। তো যেদিন আমি গেলাম ওই দিন আমার বাবা মা সবাইকে নিয়ে গেলাম, তারাও গেল, আমিও গেলাম, আমার বড় ভাইয়ের বউ, সবাই মিলে গেলাম। তো মেয়ের বাবা আমাকে দেখলো, দেখে বলতেছে দেখেন, আসলে মূলত আমার মেয়েটার সাথে ছোটোবেলা থেকেই কিছু সমস্যা হচ্ছে। ছোটোবেলা থেকে আমার মেয়েটার সাথে অনেক ধরনের প্যারানর্মাল বা ভৌতিক সমস্যা হচ্ছে, সমস্যাগুলো এখনও পর্যন্ত আছে। তা আমি আমার মেয়েকে চাচ্ছিলাম আর একটু উপরে কোথাও বিয়ে দেওয়ার জন্য, যেহেতু হুজুর মানুষ, উনি নিজেই আসছে, অথবা আমার মেয়ের সাথে ওই সমস্যাটা আছে, সেজন্য আমি আমার মেয়েকে ওনার কাছে বিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমি আমার কন্যাকে ওনার কাছে বিয়ে দেওয়ার জন্য রাজি আছি। তা আমি তখন খুব খুশি হলাম যে আলহামদুলিল্লাহ আমার তাহলে বিয়ে হবে, আমি ওকে পাবো। আমি তো ভীষণ রকমের খুশি হয়ে গেলাম। তো আমি শুধু বললাম যে আমার অবস্থাটা খুব একটা ভালো না, আমি আসলে এই মুহূর্তে হচ্ছে আপনার মেয়েকে বিয়ে করবো, কিন্তু আমি কোনো অনুষ্ঠান করতে পারবো না। আমি আপাতত অনুষ্ঠান করব না, আমি পরে অনুষ্ঠান করবো। আমি আপাতত হুজুর ডেকে আপনার মেয়েকে বিয়ে করে আমি নিয়ে যাব। এবং মেয়ের বাবাও একইভাবে আমার প্রস্তাবে রাজি হলো যে ঠিক আছে, আমি হুজুর ডেকে আমার মেয়েকে আমি আপনার হাতে তুলে দিব। এর 2 দিন পরেই তখন ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করা হলো। সেই অনুষ্ঠানের পরে আমি তখন আপনার ফারজানাকে বিয়ে করলাম। বিয়ে করে আমি যেই ঘরে থাকতাম, ওই বিল্ডিংয়ের উপরে ওই মসজিদের সামনে ওই ঘরে নিয়ে যাব, এটাই বলছিলাম। মেয়ের বাবাও রাজি হয়েছে, সমস্যা নাই, এবং মেয়ের বাবাও সহজেই সব কিছু রাজি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা আমি বুঝি না ভাই। পরে রাতের বেলা বিকালবেলা আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। রাতের বেলা আমি নিয়ে গেলাম, আমার তো একটাই রুম এবং সেখানে কিচেন আছে, তখন আমি কিচেনের ব্যবস্থা করি, ওখানে রান্নাবান্নার ব্যবস্থা করি। ওই যখন আমার ফাতেমা যখন আমার কাছে আসছিল তখন থেকে আমি রান্নাবান্নার ব্যবস্থাটা করেছিলাম ওখানে। তো পরে দেখা গেল যে আমি ওরে নিয়ে ওই ঘরে ঢুকলাম, ওই রুমে ঢুকলাম, বাসর রাতে ঢুকলাম। আপনার বাসর রাতে ঢুকার পরে সালটা সম্ভবত 2002 কি 2003 সালের দিকে হবে, ওই সমস্ত ওই সালের ঘটনা। তা আমি তখন তারে নিয়ে বাসর ঘরে ঢুকলাম। ঢোকার পরেই ওর হাতে তখন তাবিজ আছে, তাবিজটা পরা অবস্থা তখন আসছে। এবং ও আসার পরেই ঠিক ও যে বসে আছে তার থেকে একটু দূরে চেয়ারের মধ্যে ওই সময়টাতে আপনার এই ফাতেমা এসে বসছে, ফাতেমা তার পাশে চেয়ারটাতে এসে বসছে। বসার পরে ফাতেমা আমাকে বলতেছে ওর হাতের তাবিজটা খুলে ফেলার জন্য, হাতের যে তাবিজটা আছে ওই তাবিজটা খুলে ফেলার জন্য। তা আমি তো এই মেয়ে ফারজানা সম্বন্ধে আগে জানি নাই বা আগে বুঝি নাই যে ফারজানা কেমন বা কী, আগে আমি জানতাম না। ও একটা সময় খুব ট্যালেন্ট, ফারজানা খুবই ট্যালেন্ট, ও জিনের উপস্থিতি বুঝতে পারে এবং ওর সাথে একটা খারাপ জিন আছে, এটাও কিন্তু বুঝতে পারতো। তো সম্ভবত এই রুমে যে ফারজানা যে আমার সাথে যে একটা পরী আছে বা ওইটা যে এই রুমে ঢুকেছে, এটা সম্ভবত ফারজানা টের পেয়ে গেছে, আমি শিওর না, তোমার কাছে মনে হচ্ছে। পরে আমি ওর সাথে গেলাম, যাওয়ার পরে আমি ওকে সরেই একটা দোয়া পড়তে বললাম, একটা পড়তে বলছি। এইটা পড়তে বলাতে ও রেগে গেছে,
মানে ফারজানা, যে আমি এটা কেন পড়বো। মানে ও সম্ভবত আগেই এগুলো জানতো, আমি তো আর জানি না, যেহেতু ছোটোবেলায় থেকে ওর এই সমস্যা। ও আমাকে বলে এটা যদি আমি পড়ি তাহলে তো আমার উপরে খারাপ জিনিস ঢুকে যাবে। আমি বললাম এইটা পড়লে তোমার ভিতরে খারাপ জিনিস ঢুকবে, এটা তোমাকে কে বললো? বলে হ্যাঁ, এটা যদি আমি পড়ি তাহলে আমার ভিতরে খারাপ জিনিস প্রবেশ করে যাবে, আমি এটা পড়বো না। আর আপনি আমাকে বাসর করে এটা পড়তে বলতেছেন কেন? আমি বললাম ঠিক আছে, কথা বাড়াইও না, তুমি হাতে তাবিজটা খুলে ফেলো। আমি তাবিজ পছন্দ করি না, আমি হুজুর মানুষ, তুমি তাবিজ খোলো। ও আমাকে বলে তাবিজ তো আমি জীবনেও খুলবো না। আমি একে তো মানে ফারজানার সাথে বাসর ঘরে কথা বলতেছি, দ্বিতীয়ত আমি ফাতেমার দিকে তাকিয়ে আছি। ফাতেমার চেহারা এত সুন্দর হয়ে যাচ্ছে, এত সুন্দর হয়ে যাচ্ছে যা বলার মতো না, অন্যরকম সুন্দর হয়ে যাচ্ছে, এত সুন্দর হয়ে যাচ্ছে ওর চেহারা। মানে আমি ফাতেমাকে ওর শরীরে আনার জন্য পাগল হয়ে যাচ্ছি, কারাহেরি মানে ওর টানাটানি করতেছি, তুমি তাবিজ খুলে ফেলো, হাতে তাবিজ খুলে ফেলো। ও তাবিজ খোলে না। এই তাবিজ নিয়ে তখন দুজনে টানাটানি করতেছি, ঝড়গাঝাটি করতেছি, ঝামেলা করতেছি, তাবিজ খুলে ফেলো। আর এদিক দিয়ে যতবার ফাতেমার দিকে তাকাচ্ছি ততবার আমি আরও পাগল হয়ে যাচ্ছি, আরও আমার ভিতরে উত্তেজনা কাজ করতেছি, তাবিজ খোলে না কেন, কেন তাবিজ খোলে না? এই উত্তেজনার মহিমায় পড়ে আমি তখন মানে আমার ভিতরে তখন আসলে আমার মনে আমি ছিলাম না। এই তাবিজও খোলে না, আমি তাবিজ খোলার জন্য চেষ্টা করি, এই খোলে না। এই অবস্থার মধ্যে আমি ওর গলা চিপে ধরি, মানে ওই জায়গায় ওর গলা চিপে ধরি, এবং গলা চিপে ধরলে পরে মানে ও জায়গার মধ্যে শুয়ে যায়। শুয়ে গেলে আমি টান দিয়ে মনে ভাবছিলাম ও জ্ঞান হারিয়ে ফেলছে এরকম। পরে ওর তাবিজটা আমি হাত থেকে খুলে ফেলি, তাবিজটা হাত থেকে খুলে ফেলার পরেই আমি দেখি যে ও উঠে বসে এবং সরাসরি ফাতেমাই শরীরের ভিতরে প্রবেশ করে। এবং প্রবেশ করার পরে আমি ওর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হই ওখানে, এবং এত সুখ পাই, এত শান্তি পাই, আমি যা আপনাকে বলে বোঝাতে পারবো না। অতীতে আমি যতবার ফাতেমার সাথে ছিলাম এই শান্তি আমি পাই নাই, কিন্তু আজকে যে শান্তি আমি পেয়েছি, আমি এক অন্যরকম শান্তি অনুভব করছি যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, এমন শান্তি পেয়েছি। এবং ওই শান্তির মাঝেই তখন হঠাৎ করে ফজরা আজান দিয়ে ফেলে এই মানে আপনার ফারজানা জাগে আবারও জ্ঞান হারিয়ে ফেলে। আজানের পর সে জ্ঞান হারিয়ে ফেলে, এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আজান শেষ হলো, কিন্তু ফারজানা আর উঠে না। আমি কখনো ডাকি ফারজানা, কখনো ডাকি ফাতেমা, উঠেই না। পরে আমি ভাবলাম মনে হয় অসুস্থ হয়ে গেছে, যেহেতু ডাক্তার নিচেই আছে তো হসপিটাল, আমি ওখানকার একজন ডাক্তার ডাক দিলাম। ডাক্তার ডাক দেওয়ার পরে ডাক্তার তার হাত থেকে বলতেছে উনি তো অনেক আগে মারা গেছে। কি বললেন মারা গেছে? বলে হ্যাঁ মারা গেছে। পরে সেখানেই জানাজানি হয়ে যায় সে মারা গেছে। তার ওখানেই এসে আমাকে, ও মারা গেছে এটা শোনা মাত্রই নিচে সিকিউরিটি আছে, সিকিউরিটি এসে আমাকে ধরে, এবং সেখান থেকে মেয়ের বাবা পুলিশ কল করে, পুলিশ আমাকে ওখান থেকে ধরে নিয়ে যায়। তখন তার লাশ পোস্টমর্টম করা হয়, এবং লাশ ময়নাতদন্ত করার পরে যা জানতে পারি ওকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। আমি যতভাবেই বলি যে আমি ওকে মারি নাই, এবং তারা বলতেছে তার গলার মধ্যে আমার আঙুলের ছাপ পাওয়া গেছে, আমি তাকে মারছি। তো যে কথাগুলো আমি এতক্ষণ আপনাকে বলেছি, এই কথাগুলো যদি আমি ধরেন অন্য কাউকে বলতাম, কোনো উকিলের সামনে দাঁড়ায় বলতাম, কোনো জজের সামনে দাঁড়াইয়া বলতাম, তারা তো আর এগুলো বিশ্বাস করতো না। এগুলো তো বিশ্বাস করার কথাও না, কারণ বিজ্ঞান তো আর এগুলোকে বিশ্বাস করে না। একদিন দুদিন নয়, আমার 12 বৎসর জেল হয়ে গেল, এক যুগ। যেহেতু আমি হুজুর ছিলাম, মানে আমাদের যে হসপিটালের মালিক ছিলেন তিনি সহযোগিতা করেছে। তিনি বলেছে আমি মানসিকভাবে একটু অসুস্থ তো ছিলাম দীর্ঘদিন ধরে, এখন মানসিক সমস্যার কারণে আমি এই ঘটনা ঘটিয়ে ফেলেছি, যার জন্য মৃত্যুদণ্ড থেকে আমাকে বাঁচিয়ে যাবজ্জীবনও দেয়নি, 12 বৎসর জেল দিয়েছে। 12 বৎসর আমি কেন্দ্রীয় জেলে ছিলাম। 12 বৎসরে আমি একটা বারের জন্য এই ফারজানাকে মানে এই ফাতেমাকে দেখতে পাই নাই। 12 বৎসরে একটা বারের জন্য জেলখানায় ওর সাথে আমার দেখা হয়নি, ও আসেনি। 12 বৎসর পরও যখন আমি জেল থেকে বের হই তখন আর কেউই আমার নাই। বাবা মা মারা গেছে, বড় ভাইয়া মারা গেছে, বোন আছে একটা, ভাই আছে আর একটা, ওদের কাছে আসি। তো আসার পরে মানে জেলখানা থেকে 12 বৎসর পরে বের হওয়ার পরে মাঝে মাঝে তাকে দেখতে পাইতাম, মাঝে তাকে বিভিন্ন রূপে দেখতে পেতাম। আমি আমার বড় বোনেরে জানাই যে এই ঘটনা। তে আমার বোন তখন থেকে আমার হাতে তাবিজ পরাইয়া দেয়, এবং মানে বিভিন্নভাবে আমাকে শক্ত করে ফেলে, এবং আজ পর্যন্ত ছোট বাচ্চার মতো আমার বড় বোন আমার দেখাশোনা করে। আমার হাতে তাবিজ পরানো থেকে শুরু করে
এবং সর্বদিক থেকে আমার বোন আমার খেয়াল করে। আমি এখনও বোনের বাসায় থাকি, এখন পর্যন্ত আমার বোনের বাসায় আমি আছি। তা আমার জীবনে যা ঘটে গেছে, যেটা হয়ে গেছে, তার কোনো ব্যাখ্যা নাই, তার কোনো যুক্তি নেই। সাথে যা ঘটেছে তা একমাত্র আমি আর আমার আল্লাহ জানে, আমি আর কাউকে বোঝাতে পারবো না। তো আমি 12 বছর জেল খেটেছি, নিজের জীবনের শেষ বয়সে এসে দাঁড়িয়েছি। এখন আল্লাহর কাছে একটাই প্রার্থনা, যে পাপ জীবনে করেছি আল্লাহ যেন সে পাপ থেকে আমাকে মাফ করে। এবং আমার মতো যারা আছে, বিশেষ করে ইসলামিক লাইনে আছে, মাদ্রাসায় পড়ে বা হেফজখানায় পড়ে বা কোরআনে হাফেজ, এরা যেহেতু নিজেদেরকে একটু সাবধানে রাখে, কারণ এদের প্রতি জিনের কন্যা সন্তানেরা, জিনের নারীরা একটু বেশি আকৃষ্ট থাকে। তারা যেন নিজেদেরকে একটু সেভ করে, যেটা আমি করি নাই বলে আমি পস্তিয়েছি। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। সত্যতার জন্য আমি আপনাকে সেই হসপিটালের নাম ঠিকানা দিলাম যেখানে এই ঘটনা ঘটেছে, আপনি চাইলে যাচাই করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রাজধানী ঢাকার ভাই হুজুর তোফায়েল হোসেনের জীবনের এই ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব গল্পটা শোনার জন্য। আমি কি বলবো ভাই, এটা কিভাবে বিশ্বাস করা যায় যে 1.5 মাস ধরে একই ঘরে থেকেছে, অথচ সে জানেই না যে এটা একটা পরী বা এই পরীটা কোনো একটা মেয়ের শরীর নিয়ে তার কাছে আসছে। যাই হোক, রীতিমতো আমার কাছে ভয়ই লেগেছে। এবং ওনার লাস্টের যে কথাটা, যে সত্যি আমি অনেক গল্প রেকর্ড করেছি আমার জীবনে, অনেক গল্প পেয়েছি, তবে সেই অভিজ্ঞতা থেকে বলি, কেন জানি হুজুর, তারপরে কোরআনে হাফেজ বা মাদ্রাসার ছাত্র, এদের সাথে এই পরীদের ঘটনাগুলো একটু বেশি ঘটে থাকে। এটা কিন্তু সত্যিই ছিল। যাই হোক, এই গল্প আপনার কাছে কেমন লেগেছে এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। না যেখানে বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।